আমরা যখন অপাসিটিকে ডাউন করব আস্তে আস্তে কি তার লাইট কমে যাবে। যখন শূন্য করে দেব সে বিধায় আমরা সকল ক্লাস লাইভে নেই এবং পরবর্তীতে ক্লাসগুলো হয়তো জুমে হবে। জমে কেন হবে? আপনাদের জন্য ইন্ডিভিজুয়াল বেস আপনার ওই মার্কেট প্লেস থেকে আসতে হবে। আমি কি কম্পিউটার বুঝাইতে পারলাম? এই স্কিলটা সহজ না, আবার খুব এখন আমি 8 জিবি র্যাম যদি বলি 16 জিবি লাগবে আপনি আরো কনফিউজ হয়ে যাবেন। ঠিক আছে, আপনার এই র্যাম দিয়ে এই কনফিগারেশন দিয়ে হবে, আপনার লাগবে ছোট্ট একটা র্যাম লাগবে। আচ্ছা, সেম পারসন খেয়াল করেন, একটু আগে ছিল কি গ্রিন স্ক্রিনে ছিল। ঠিক আছে, অলরেডি জানেন বিদ্যাবাড়ি আইটিতে সিনিয়র মোশন ডিজাইনার হিসেবে রয়েছি। ঠিক আছে, এই 3টা সেক্টরে আমার একটা হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে। আসসালামু আলাইকুম, বিদ্যাবাড়ি আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই বিশেষ লাইভে আমরা আলোচনা করব ভিডিও এডিটিং ও মোশন গ্রাফিক্স কোর্সের আউটলাইন নিয়ে। ইতিমধ্যে আমরা প্রথম পর্বের আলোচনা শেষ করেছি, আজকে আমরা দ্বিতীয় পর্বের আলোচনা করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। শুরুতেই আমরা যে বিষয় জানবো আসলে মোশন গ্রাফিক্স কি। ঠিক আছে, আমরা যখন গ্রাফিক্যাল এলিমেন্টগুলোকে যখন আমরা মুভমেন্টের মাধ্যমে প্রকাশ করি সেটা হচ্ছে কি মোশন গ্রাফিক্স। তাহলে আমরা একটু ব্রেকডাউন করি গ্রাফিক্যাল এলিমেন্ট কি আর হচ্ছে মোশন গ্রাফিক্সে একটু ব্রেকডাউন করে বুঝি। আমরা একদম সৃষ্টির শুরু থেকে যখন আমরা কোনো কাজ করতাম তখন কি করতাম, পাথরে খোদাই করে ডিজাইন করতাম। কালের বিবর্তনের ধারায় সেটা কি করেছি, আমরা সর্বপ্রথম আমরা রং তুলির মাধ্যমে কাগজ কলমে কি করেছি, ড্রয়িং করেছি। এর পরবর্তীতে কি করেছি আমরা, সেগুলো হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে আমরা ইলাস্ট্রেশন করেছি। এখন আমরা কি করি, ইলাস্ট্রেশনকে যখন আমরা গ্রাফিক্যাল মুভমেন্টের মাধ্যমে প্রকাশ করি সেটা হচ্ছে মোশন গ্রাফিক্স। আর একটু সহজ করে বোঝাই, ধরেন আমার এই কলমটা এখানে আছে। ঠিক আছে, এই কলমটাকে যখন মুভমেন্টের মাধ্যমে আমরা এই পাশ থেকে এই পাশে আনবো তখন কি একটা মুভমেন্ট তৈরি হবে, এগুলোকে আমরা কি বলবো, মোশন গ্রাফিক্স। আচ্ছা, গ্রাফিক্যাল এলিমেন্টগুলো তাহলে বুঝতে পেরেছেন, মোশন গ্রাফিক্স বুঝতে পেরেছেন। তাহলে আমরা কোন সফটওয়্যার দিয়ে এখন আমরা এই কাজগুলো করব সেটা একটু জেনে নেই। আমরা জানবো হচ্ছে আমরা হচ্ছে আফটার ইফেক্ট দিয়ে আমরা কি করব, মোশন গ্রাফিক্সের কোর্সটা পরিচালনা করব। ঠিক আছে, আফটার ইফেক্ট কি? আফটার ইফেক্ট হচ্ছে একটা অ্যাডোবের সফটওয়্যার, এটা হচ্ছে মোশন গ্রাফিক্স স্পেশালিস্ট সফটওয়্যার। ঠিক আছে, এই সফটওয়্যারটা আসলে কিভাবে কাজ করে এবং মোশন গ্রাফিক্সের সাথে এর সম্পর্ক কি, এই টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা একটু বেসিক ইন্টারফেসটা দেখি আফটার ইফেক্ট। এটা হচ্ছে আফটার ইফেক্টের বেসিক ইন্টারফেস। ঠিক আছে, যেখানে কি রয়েছে, প্রজেক্ট প্যানেল রয়েছে, কম্পোজিশন প্যানেল রয়েছে, টাইমলাইন রয়েছে, ইফেক্ট প্যানেল রয়েছে। আচ্ছা, একটু কনফিউজ লাগতেছে, যেহেতু একটু টেকনিক্যাল টার্ম, একটু ধৈর্য ধরে দেখুন তাহলে বুঝতে পারবেন। আমি প্রত্যেকটা বিষয়ে ব্রেকডাউন করব এবং এমনভাবে আলোচনা করব যেন আপনারা বুঝতে পারেন, এবং আমি ট্রাই করব আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে আলোচনা করার জন্য। পরবর্তী স্লাইডগুলোতে অনেক এক্সাম্পল রয়েছে, যেহেতু এক্সাম্পল থাকবে বেশি আপনার বুঝতে অনেক ইজি হবে। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটু করি, পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে রয়েছে কি, ইন্ট্রোডাকশন অফ আফটার ইফেক্ট, আফটার ইফেক্টের পরিচিতি। আচ্ছা, আমাদের কাজের নাম হচ্ছে মোশন গ্রাফিক্স এবং সফটওয়্যার নাম হচ্ছে কি আফটার ইফেক্ট। ঠিক আছে, তাহলে আফটার ইফেক্ট সফটওয়্যার দিয়ে কি করে, আফটার ইফেক্ট সফটওয়্যার দিয়ে মুভমেন্টের মাধ্যমে কোনো কাজ করে। বেসিক্যালি এটা হচ্ছে কি অ্যানিমেটেড সফটওয়্যার। আমরা একটু সবসময় কি মনে করি, মানে অ্যানিমেশন মানে কি কার্টুন এমন কোনো কিছু। তাহলে মোশন গ্রাফিক্সের সাথে কি অ্যানিমেশনের সম্পর্ক রয়েছে? অ্যানিমেশন আর মোশন গ্রাফিক্স কি এক? বেসিক্যালি মোশন গ্রাফিক্স আর অ্যানিমেশন একটু ডিফারেন্ট রয়েছে, একটু ডিফারেন্ট, যদিও দুইটা বিষয় হচ্ছে মোশন টেকনোলজি নিয়ে কাজ করে, বাট দুইটার মধ্যে বেসিক কিছু পার্থক্য রয়েছে। আমি একটু আলোচনা করি। যদি আমরা বলি মোশন গ্রাফিক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোডাক্ট, সার্ভিস, কোনো একটা বিষয়ের বিবরণ নিয়ে আলোচনা করে। আর তাহলে কি অ্যানিমেশন কি নিয়ে আলোচনা করে? অ্যানিমেশন কোনো পটভূমি, গল্প কিংবা কোনো প্রেক্ষাপট নিয়ে আলোচনা করে। তাহলে অ্যানিমেশন বলতে কি আমরা কার্টুন অ্যানিমেশন বুঝবো, নাকি মোশন গ্রাফিক্স বলতে শুধু প্রোডাক্ট নিয়ে বুঝবো? তাহলে মোশন গ্রাফিক্সে কি কোনো রকম গল্প আলোচনা নেই কিংবা কোনো পটভূমি নেই? না, আছে। প্রত্যেকটা জায়গায় ডিফারেন্ট পার্থক্য রয়েছে, বাট আমি প্রত্যেকটা বিষয় ইন্ডিভিজুয়াল বোঝানোর চেষ্টা করব। আমাদের পরবর্তী স্লাইডগুলোতে এগুলোর বিস্তারিত আলোচনা রয়েছে। আমরা হচ্ছে একটু বুঝি যে বেসিক প্রিন্সিপাল অফ অ্যানিমেশন। বেসিক প্রিন্সিপালটা কি? আসলে আমরা যদি বলি পজিশন, আমি যে মুভমেন্ট করতেছি, ঠিক আছে, এটাকে বেসিক প্রিন্সিপালের মধ্যে পড়ে। আমার পজিশনের যখন অবস্থার পরিবর্তন হচ্ছে এটা কি বেসিক প্রিন্সিপাল অফ অ্যানিমেশন। তাহলে কি বোঝা গেল? আচ্ছা, বেসিক প্রিন্সিপাল শুধুমাত্র কি পজিশন না, অন্যান্য আরো বিষয় রয়েছে, যেমন স্কেল রয়েছে, রোটেশন রয়েছে, এরপর অপাসিটি রয়েছে। আমি একটু বুঝাই স্কেল কি।
একটা বস্তুকে যখন আমরা বড় হয়ে প্রকাশ করি, ধরেন একটা বস্তু অনেক বড়, ওটাকে ছোট করলাম, তার স্কেলের কি করলাম পরিবর্তন করলাম, তার বড় বিষয়টাকে আমরা ছোট করে উপস্থাপন করলাম। তার মানে কি, তার অবস্থার পরিবর্তন হয়েছে, আগে ছিল বড় এখন হচ্ছে ছোট। এর রোটেশন বলতে কি বুঝি, ধরেন আমার এই ফোনটা কি সোজা রয়েছে, আমি এই ফোনটা কি করলাম, একটু কার্ভ করলাম, নড়ালাম, ঠিক আছে, এটা কি বলবো আমরা, রোটেশন। আচ্ছা, অপাসিটি কি, অপাসিটি হচ্ছে লাইটের আপ ডাউন। ধরেন আপনার এখন অপাসিটি কি 100, অপাসিটি ধরেন এখন 100% রয়েছে, আমরা যখন অপাসিটিকে ডাউন করব আস্তে আস্তে কি তার লাইট কমে যাবে, যখন 0 করে দিব তখন আর দেখা যাবে না। তার মানে কি 0 থেকে 100, ঠিক আছে, লাইটের যে অবস্থার পরিবর্তন ওইটাও কি বেসিক প্রিন্সিপাল অফ অ্যানিমেশনের মধ্যে পড়ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা বিষয় বুঝি, আফটার ইফেক্টের ইন্টারফেসটা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে। আফটার ইফেক্টের ইন্টারফেসটা কি, যে এর আগের ক্লাসে কিন্তু আমরা অলরেডি প্রিমিয়ার প্রো নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে, তখন কিন্তু প্রিমিয়ার প্রোর ইন্টারফেস নিয়ে আমি অলরেডি কথা বলেছি। আচ্ছা, আমি দুই একটা কমেন্ট পড়ি। ভাইয়ার প্রতিটি ক্লাস আমার খুব ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। নুরুজ্জামান রনি ভাই আজকের ক্লাস কি আমাদের 8ম ক্লাস হবে? জুম আইডি লিঙ্ক এখনো পাইনি। আচ্ছা, ভাইয়ারা হচ্ছে আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট, আজকে তাদেরকে সন্ধ্যা 7টায় ক্লাস রয়েছে, ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে হয়তো গ্রুপে দিয়ে দেওয়া হবে। মোসাম্মদ মিষ্টি আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার এখানে বেসিক্যালি হচ্ছে যারা সেকেন্ড ব্যাচে অ্যাডমিশন নিয়েছে তারাও রয়েছে এবং বাইরের কিছু অডিয়েন্সও রয়েছে। আমি একটু বলি, অনেকেই বলে যে ক্লাস করার পরে অ্যাডমিশন নিবে, এর জন্য হচ্ছে আমাদের আজকের এই ক্লাসটা জুমের মাধ্যমে নেওয়ার কথা ছিল, বাট সবার রিকোয়েস্টের জন্য আমরা ফেসবুক লাইভ করতেছি, ঠিক আছে। বাট এটা মেইন প্ল্যান ছিল কি আমরা জুমের মাধ্যমে ক্লাস নিব। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় পার্টের আলোচনা হচ্ছে ভিডিও এডিটিং ও মোশন গ্রাফিক্স কোর্সের দ্বিতীয় পর্বের আলোচনা। অলরেডি আমরা প্রথম পর্বের আলোচনায় আমরা জেনেছি ভিডিও এডিটিং কি, প্রিমিয়ার প্রো কি। আজকে দ্বিতীয় পর্বের আলোচনায় আমরা জানবো কি মোশন গ্রাফিক্স কি, আফটার ইফেক্ট কি। এর সাথে আমরা আরও জানবো আমরা এই ভিডিও এডিটিং সফটওয়্যার প্রিমিয়ার প্রো ও মোশন গ্রাফিক্স সফটওয়্যার আফটার ইফেক্ট বাদে আমাদের এই কোর্সে কি কি থাকবে, আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব। ধরেন যে মোশন গ্রাফিক্স করতে গেলে আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর একদম বেসিক লেভেল জানতে হবে, বেসিকও না কিছু হলো জানতে হবে, না হলে আপনি কাজ করতে পারবেন না, ওইটাও আমাদের আলোচনায় থাকবে, ঠিক আছে। এরপরে কিছু বিষয় থাকে যে আপনি শুধু কাজ শিখে গেলেন, আপনি তো ইউটিউব দিয়ে কাজ শিখতে পারেন, কাজ শিখার পরে কাজ কই থেকে পাবেন, কিভাবে কাজের জোগাড় করবেন, ঠিক আছে, কিংবা আপনি কোথায় কাজ করতে যাচ্ছেন, আপনি রিমোট জব করবেন নাকি লোকাল জব করবেন নাকি ফ্রিল্যান্সিং করবেন, এই সকল বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। যেহেতু আমাদের দ্বিতীয় ক্লাসটি একটু বড় হবে, প্রথম ক্লাসটা আমরা যেহেতু আপনাদের প্রথম ক্লাস ছিল আমি এর জন্য শর্ট করেছিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। দ্বিতীয় ক্লাসটি একটু বড় পরিসরে হচ্ছে, কারণ কি যে আপনাদের প্রথম ক্লাসটি একটু ধারণা হয়েছে, এখন দ্বিতীয় ক্লাসে যদি আমি আরেকটু আলোচনা করি আপনার আরেকটু ধারণা হবে। আর যখন আমরা ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে কি করব, আমরা ওরিয়েন্টেশন ক্লাসে আপনার যে সফটওয়্যার, আপনার কাজ করতে সব ফ্রন্ট লাগবে, আপনার কাজ করতে সব ভিডিও লাগবে, আপনার কাজ করতে সব থার্ড পার্টি প্লাগইন লাগবে, এই সকল বিষয় নিয়ে কি করব আমরা আলোচনা করব, ঠিক আছে। আমরা একটু জানি যে আফটার ইফেক্টের যে ইন্টারফেসটা এটা কিভাবে কাজ করে। আমরা যখন প্রিমিয়ার প্রো দেখেছিলাম তখন কি দেখেছিলাম, এই জায়গাটা থেকে কি প্রোগ্রাম প্যানেল, বাট এখানে আফটার ইফেক্ট এটার নাম হচ্ছে কম্পোজিশন প্যানেল। কি প্যানেল? কম্পোজিশন প্যানেল। ওকে, এটা হচ্ছে কি কম্পোজিশন প্যানেল। আচ্ছা, আর এটা হচ্ছে টাইমলাইন। প্রিমিয়ার প্রোতে যা আছে একদম নিচে, প্রিমিয়ার প্রোতে নিচে টাইমলাইন ছিল, এইটাতেও টাইমলাইন। আচ্ছা, আর এটা হচ্ছে কি প্রজেক্ট প্যানেল, এটা হচ্ছে কি প্রজেক্ট প্যানেল, ঠিক আছে। আর এই পাশে হচ্ছে আমাদের ইফেক্ট প্যানেল, এই পাশে কি হচ্ছে আমাদের ইফেক্ট প্যানেল। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম বেসিক প্রিন্সিপাল অফ অ্যানিমেশন, ঠিক আছে। আর আমাদের আফটার ইফেক্ট সফটওয়্যারে কি ইন্টারফেস। আপনাদের যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি করতে পারেন, ঠিক আছে। আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব, ঠিক আছে। আমি ক্লাসের পরবর্তীতে হয়তো আমি আমার বিষয়ে একটু বলবো, আমি কোথায় কাজ করেছি, ঠিক আছে, আমি কতদিন ধরে কাজ করতেছি, আমার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস অবস্থান কি, কিংবা লোকাল মার্কেটে আমার অবস্থান কি, কিংবা আমি কোথায় কখনো কি রিমোট জব করেছি কিনা, এটা নিয়ে আলোচনা করব।
ঠিক আছে, আপনারা একটু ধৈর্য ধরে শুনুন, যেহেতু টেকনিক্যাল টার্ম একটু ধৈর্য ধরে বুঝলে হয়তো বুঝতে পারবেন, আদারওয়াইজ আপনাদের বুঝতে প্রবলেম হবে। ঠিক আছে, অলরেডি আমাদের 32 জন ভাই বোনেরা অলরেডি ক্লাসে জয়েন আছেন। ঠিক আছে, আপনারা জানেন আপনারা কে কই থেকে শুনতেছেন, কারণ হচ্ছে যে আমি ঢাকা থেকে বলি, দেখা যায় কি অনেক সময় আপনারা কমেন্ট করেন সাতক্ষীরা থেকে বলতেছেন, কেউ হয়তো কুড়িগ্রাম থেকে বলতেছে, কেউ হয়তো যশোর থেকে বলতেছে, কেউ হয়তো রাজশাহী থেকে বলতেছে। ঠিক আছে, এই বিষয়গুলো না খুব মানে ফিল হয় যে আমরা আমাদের এই ইন্টারনেটের কারণে আমাদের দুনিয়াটা কত ছোট হয়ে এসেছে, আমরা কত সহজেই একজনের সাথে আরেকজনের সাথে কানেক্ট হতে পারি। ঠিক আছে, এই প্রযুক্তি আমাদের লাইফকে কত সহজ করে দিচ্ছে। একটু বলি, আপনার প্রযুক্তি কিন্তু আপনার লাইফকে কঠিন করে না, লাইফকে আরো সহজ করে দিচ্ছে। ঠিক আছে, প্রযুক্তির এই সহজ হওয়ার কারণে আমরা এখন কত সহজেই, ঠিক আছে, একজনের সাথে আরেকজন যোগাযোগ করতে পারতেছি। ঠিক আছে, এখন হচ্ছে যে একটা সময় কি ছিল, মোশন গ্রাফিক্স বিষয়টা অনেক কঠিন ছিল, চিন্তার বাইরে ছিল যে আমার এই প্রোডাক্টটা, যেমন এই টেলিফোনটা ধরেন আমি একটু বলি, আপনাদের যখন আইফোন 15 লঞ্চ হবে সামনে, আইফোন 16 লঞ্চ হবে সামনে, আপনারা দেখবেন টেলিফোনটা, আমাদের আইফোনটা বিভিন্ন রকম মুভমেন্টের মাধ্যমে স্টেজে আসতেছে, তার পাশে বিভিন্ন রকম টেক্সট আসতেছে। সে সময় চিন্তা করেন, আজ থেকে 20 বছর আগে চিন্তা করেন, এগুলো কিন্তু মোটামুটি অলমোস্ট ইম্পসিবল ছিল, তাই না? কিন্তু টেকনোলজি ডেভেলপের কারণে কিন্তু এগুলো ডে বাই ডে কি হচ্ছে, আমাদের সামনে অনেক সহজ করে ধরা দিচ্ছে, আমাদের লাইফটা অনেক সহজ হচ্ছে। আচ্ছা, ভিডিও এডিটিং এর সময় আলোচনা করেছি, একটা সময় কিভাবে ভিডিও এডিট করা হতো, এই বড় ফিতা রিল এগুলো কেচি দিয়ে কেটে কেটে একটা সময় আমাদেরকে ভিডিও দেখানো হতো। কি ছিল, বড় একটা মেশিন ছিল, এই মেশিনের ভিতর রিলগুলো রাখা হতো, এরপরে হাতে কেচি দিয়ে আস্তে আস্তে কেটে সেগুলো কি করতো, সাইজ করতো। আচ্ছা, আমি দুই একটা কমেন্ট পড়ি। জান্নাতুল মায়া লিখেছে, আমি আজকে ভর্তি হয়েছে। ওকে আপু, ধন্যবাদ। আমাদের ক্লাসগুলো যথাসময়ে শুরু হবে। ঠিক আছে, আমাদের প্রথম ব্যাচও সেম, যখন বলা হয়েছিল শুরু হবে তখনই শুরু হয়েছে। ঠিক আছে, আপনাদের হয়তো এরপরে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে, আমাদের দ্বিতীয় আউটলাইন ক্লাস, এরপর ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে আপনাকে আপনার সফটওয়্যারের সকল অ্যাক্সেসরিজ দিয়ে দেওয়া হবে, আপনাকে ফ্রন্ট দেওয়া হবে, বিভিন্ন রকম টেমপ্লেট দেওয়া হবে, থার্ড পার্টি প্লাগইনগুলো দেওয়া হবে, যেগুলোর মাধ্যমে আপনি কি করবেন, আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, সোফার আপনাদের কাজ করার ক্ষেত্রে যত রকম হেল্প লাগবে আপনারা পাবেন। ঠিক আছে, দেখেন আপনি প্রথম বেসে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, যারা প্রথম বেসে এনরোল করেছে তারা কিন্তু অলরেডি বিভিন্ন বিষয়ে সাপোর্ট পাচ্ছে। কেমন সাপোর্ট পাচ্ছে, তারা সফটওয়্যার ইনস্টল করতে পারতেছে না, তারা অফিসে ফোন দিচ্ছে, অফিসে ফোন দিয়ে তারা কি করতেছে, আমার কাছ থেকে হেল্প নিচ্ছে, এনিডেক্সের হেল্প নিচ্ছে। আমি আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করতেছি তাদেরকে সকল প্রকার সাপোর্ট দেওয়ার জন্য। ঠিক আছে, আমি এটা আসলে মুখে বলা না, কাজের মাধ্যমে করতে পারছি বলে এখন লাইভে সবার সামনে বলতে পারতেছি। আমাদের ভিতরে কোনো লুকোচুরি নেই, এর জন্য কি আমরা সরাসরি লাইভে কথা বলি। যেহেতু লাইভে কথা বলি, যেহেতু অনেকেই দেখে, যারা আগে ভর্তি হয়েছে, ক্লাস করেছে, তারাও কিন্তু চাইলে বলতে পারে আমরা যেসব বলতেছি আমরা সেগুলো করতেছি কিনা। ঠিক আছে, আমাদের ভিতরে সেই সৎ সাহস আছে বিধায় আমরা সকল ক্লাস লাইভে নেই, এবং পরবর্তীতে ক্লাসগুলো হয়তো জুমে হবে। জমে কেন হবে, আপনাদের জন্য ইন্ডিভিজুয়াল ব্যাচ করা হবে। কারণ কি, এই ফেসবুক লাইভের মধ্যে শেখানো সম্ভব না। ফেসবুক লাইভের মাধ্যমে আপনার একটা ডিসকাশন করা সম্ভব, আপনার ভিতরে ক্লিয়ারিটি গ্রো করা সম্ভব, কিন্তু ফেসবুক লাইভের মাধ্যমে কিন্তু শেখানো সম্ভব না। ঠিক আছে, আমি একটু একটা গল্প শেয়ার করি। এক ভাইয়া আমাকে কোশ্চেন করলাম, ভাইয়া আপনি যে অনলাইনে ক্লাস করতেছেন, আপনার কি ক্লাস করতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ঠিক আছে, যে আপনি এমনও হতে পারে আপনি ফিজিক্যাল ক্লাস করলে হয়তো এর থেকে ভালো বুঝতে পারতেন, এমন কোনো কিছু আছে কিনা। তখন ভাইয়া শেয়ার করলো যে ফিজিক্যাল ক্লাস করলে হয়তো কি হতো, একটা ক্লাসরুমে সবাই বসতাম, কেউ হয়তো সামনে বসতো, কেউ হয়তো পিছনে বসতো। যে সামনে বসতো সে হয়তো আপনার সাথে বেশি কথা বলতে পারতো, যে পিছনে বসতো সে হয়তো আপনার সাথে কম কথা বলতে পারতেছে। কিন্তু জুমের মাধ্যমে যখন ক্লাস নেওয়া হচ্ছে, তখন বিষয়টা কি হচ্ছে যে সবার সামনেই সেম মনিটর, সবার সামনেই সেম লেখা, কারণ না আসলে কেউ সামনে দেখতেছে, কেউ পিছন দিকে দেখতেছে, এই প্রবলেমগুলো হচ্ছে না। ঠিক আছে, তার এই অ্যান্সারটা আমার খুব ভালো লেগেছে। প্লাস হচ্ছে সে বলতেছে যে তার কোনো প্রবলেম হয় না, তার কাছে মনে হচ্ছে সে গল্পের মাধ্যমে শিখতেছে। আসলে আমি যখন ক্লাসগুলো নেই, আমি আসলে সবসময় চেষ্টা করি কি যে আমার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার এক্সাম্পল দেওয়ার জন্য। এই এক্সাম্পল দিলে হয় কি যে আপনাদের শিখার স্পিডটাও বেড়ে যায়। আমি কোথায় প্রবলেমে পড়েছি, একটা প্রবলেম থেকে কীভাবে সর্ট আউট করেছি, ঠিক আছে, কোন বিষয়গুলো আমার দরকার ছিল, কোন বিষয়গুলো আমি পরবর্তী ডেভেলপ করেছি, এই সেই বিষয়গুলো যখন আমি আলোচনা করতে পেরেছি, তখন আমাদের ক্লাস করতে অনেক ভালো লেগেছে। অলরেডি তাদের 8টা ক্লাস শেষ হয়ে গেছে, তারা অলরেডি এখন মোটামুটি প্রিমিয়ার
প্রোর ইন্টারফেস সম্পর্কে ভালো বলতে পারে এবং তারা হচ্ছে টেক্সট অ্যানিমেশন করতেছে, তাদের যদি কাজগুলো দেখেন মানে আমি আসলে অবাক হচ্ছি, তারা এত মেধাবী, এত ট্যালেন্ট, তারা আমি দেখাচ্ছি একভাবে, তারা আরো 2-3 রকম ওয়েতে করে নিয়ে আসতেছে, আমার কাছে দেখতেও ভালো লাগে। ঠিক আছে, এগুলো নিউ এক্সপিরিয়েন্স। যখন একটা নতুন ব্যাচ শুরু হয় তখন কি হয়, আগের ব্যাচের থেকে পরের ব্যাচ ছাড়িয়ে যাওয়ার একটা চেষ্টা থাকে। ঠিক আছে, আর এদের ভিতরে চেষ্টা আছে বিধায় তারা প্রত্যেকেই ক্লাসে জয়েন করতেছে। আমার ক্লাস মোটামুটি 70 জন একটা ব্যাচ ছিল, এটা 50 জনের ব্যাচ হবে। আমাদের প্ল্যান ছিল কি যে আমরা হয়তো 50 জন দিব, বাট সবার এত রিকোয়েস্ট ছিল যে এই ব্যাচে ক্লাস করবে, এই ব্যাচে ক্লাস করবে, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের 70 জন নিয়ে দেওয়া হয়েছে। অলরেডি আমাদের এই ব্যাচে অলমোস্ট ফিল আপ হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে ফিল আপ হয়ে যাবে। এরপর ফিল আপ হওয়ার পরে কি হবে, আপনাদের সাথে অফিস থেকে ফোন দিয়ে যোগাযোগ করবে। আজকে হয়তো আমাদের আচ্ছা আমি একটা কমেন্ট পড়ি, ভাইয়া এই কোর্সটা করতে কি বাসায় ডেস্কটপ পিসি নিলে ভালো হবে, ডেস্কটপ কনফিগারেশন কেমন হবে বলবেন কি? অবভিয়াসলি আপনি ভিডিও এডিটিং মোশন গ্রাফিক্সের জন্য আপনার ডেস্কটপটা বেস্ট হবে। ঠিক আছে, কনফিগারেশন i5 7 জেন কিংবা 8 জেন কিংবা i3 10 জেন নিতে পারেন, আর 16 জিবি র্যাম লাগবে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় কি অনেকে কম্পিউটার কেনার এখন হয়তো অনেকগুলো টাকা নেই। আমি সবসময় কি বলি যে আপনি একটা সেকেন্ড হ্যান্ড কিনেন। কিছু কম্পিউটার আসে বাইরের দেশ থেকে, দুবাই থেকে আসে, প্রজেক্টের কম্পিউটার, যারা অল্প সময় ইউজ করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। সেসব কম্পিউটারগুলো আপনি কিনে নেন, তাহলে কি হবে, আপনি পরবর্তী সময়ে আপনি ইনকাম করে ব্র্যান্ড নিউ কিনতে পারবেন। এখন যেহেতু কাজ শেখার সময়, এখনই সময়, কারণ মার্কেটে এইটার ডিমান্ড এখন অনেক বেশি। একটা সময় কি ছিল আমি একটু বলি, যখন যে সময় সেই কাজটা তখনই করতে হয়। একটা সহজ উদাহরণ দেই, 16-17 সালে যখন গ্রাফিক ডিজাইন শুরু হয়েছিল, তখন গ্রাফিক ডিজাইনের ট্রেন্ড ছিল, এত পরিমাণ ভর্তি হতো আর এত পরিমাণ ইনকাম ছিল। ঠিক আছে, তখন যারা ভর্তি হয়েছে অলরেডি তারা কি এখন মার্কেট ইস্টাবলিশ, ভালো পজিশনে আছে, কিংবা তারা ওই টাকা দিয়ে ভালো একটা বিজনেস দাঁড় করিয়ে ফেলেছে। ঠিক আছে, এখন হচ্ছে কি ভিডিও এডিটিং মোশন গ্রাফিক্সের টাইম, দিস ইজ দ্য টাইম টু মেক ইউর কেরিয়ার পারফেক্ট। ওকে, এখন হচ্ছে যে এই সময় যদি আপনি শিখতে না পারেন, 1 বছর পরে যদি শিখা শুরু করেন, তাহলে কি হবে, আপনি 1 বছর পিছিয়ে যাচ্ছেন। এখন যেহেতু যে ট্রেন্ডটা রয়েছে, ঠিক আছে, এই ট্রেন্ডটাকে কি ক্যাপচার করতে হবে। ঠিক আছে, ওকে, আমরা এখানে কি বুঝলাম, বেসিক অ্যানিমেশন অফ প্রিন্সিপাল, অ্যানিমেশনের বেসিক প্রিন্সিপালগুলো জানলাম। আমি কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি যে বেসিক অ্যানিমেশনের বেসিক প্রিন্সিপালগুলো কি কি, তাহলে কি, পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি। ঠিক আছে, এই 4টে হচ্ছে কি বেসিক প্রিন্সিপাল অফ অ্যানিমেশন। ওকে, আপনারা আমি যেহেতু বলেই ফেললাম, আবার কোশ্চেন করি, অ্যানিমেশনের বেসিক প্রিন্সিপালগুলো কি কি, আপনারা যদি অলরেডি বুঝতে পারেন তাহলে কমেন্টে লেখেন, যদি না বুঝেন তাও বলেন, আমি তাহলে আরেকবার রিপিট করব। ঠিক আছে, আমরা নেক্সট আলোচনা যাই। আমি একটু বলি, আমাদের বিষয়গুলো একটু টেকনিক্যাল, তো একটু ধৈর্য ধরে বুঝেন, আমি গল্প আকারে বুঝাবো, সোফার বুঝতে আপনার প্রবলেম হবে না। একটু ধৈর্য ধরেন, একটু দেখেন, দেখলে হবে কি, আমি সবসময় বলি যে বিষয়টা আপনি অনেক কষ্ট করে অর্জন করবেন সেটা না লং লাস্টিং করে, যে বিষয়টা আপনি অনেক সহজেই পেয়ে যাবেন না সেটা লং লাস্টিং করবে না। ঠিক আছে, এখন একটা স্কিল ডেভেলপ করতে যখন আপনার একটা মানে ভালো টাকা স্পেন্ড করতে হচ্ছে কম্পিউটার কেনার জন্য, যখন একটা যখন কোর্স করতে গিয়ে আপনাকে 3 মাস ওয়েট করতে হতেছে, একটা কোর্স শেষ করার পরে বাসায় ডেইলি 3 থেকে 4 ঘন্টা করে স্টাডি করতে হচ্ছে, তখন কিন্তু এটা অনেক কষ্ট করে অ্যাচিভ করতেছেন। যেহেতু কষ্ট করে অ্যাচিভ করতেছেন যে বিষয়টা, এই বিষয়টা লং লাস্টিং করবে। আমাদের গতকালকে ফ্রিল্যান্সিং এর ফ্রি ক্লাস ছিল। ফ্রিল্যান্সিং এর ফ্রি ক্লাসে আমি সবাইকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের ফ্রিল্যান্সিং করতে আসছেন, আপনার স্কিলটা কি? আমি অনেক ভাইয়ের স্কিল দেখলাম যে তারা বিভিন্ন জায়গা থেকে শিখেছে, বাট আমি কোনো কিছু আসলে বললে হবে কি যে তাদেরকে অপমান করা হয়, শিখানোর লেভেলটা তো লো ছিল, সে কিছুই করতে পারে না। আমি তখন বললাম ভাই আপনি যদি একটু কম্পেয়ার দেখালাম, যেহেতু ফাইবার দ্বারা কাজ করতে যাচ্ছে, একজন ফাইবারে অ্যাকাউন্ট দেখালো, তার অ্যাকাউন্ট মোটামুটি ভালো ছিল। ঠিক আছে, কিছু বিষয় চেঞ্জ করতে হবে, থাম্বনেল চেঞ্জ করতে হবে কিংবা টুকটাক ডিসক্রিপশন চেঞ্জ করতে হবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। বাট এক ভাইয়াকে দেখলাম সে গ্রাফিক ডিজাইনের কোর্স করেছে, বাট তার কাজগুলো আসলে নট আপ টু মার্ক। ঠিক আছে, আপনি যখন কম্পিটিশনটা কিন্তু আপনার দেশের মধ্যে, ঠিক আছে, দেশের মধ্যে না কিংবা একটা জেলার মধ্যে না, এই কম্পিটিশনটা কি সারা পৃথিবীর মধ্যে। তার মানে কি আপনার কম্পিটিশন করতে হবে শুধু বাংলাদেশের মানুষের সাথে না, ইউএসএর লোকের সাথে, ইন্ডিয়ার লোকের সাথে, পাকিস্তানের লোকের সাথে। তারা আপনার এই প্রোডাক্টটা হতে হবে কি ইন্টারন্যাশনাল মানের। ঠিক আছে, ধরেন আমাদের দেশ থেকে কেন মানুষই কিনে গার্মেন্টস কিনে নিয়ে যায়,
গার্মেন্টস নিয়ে যাই এই কারণে যে আমাদের সব কিছু অনেক স্ট্যান্ডার্ড। এখন যদি ধরেন যে গার্মেন্টস সেক্টরে ভিয়েতনাম ভালো আছে, চায়না ভালো আছে, ইন্ডিয়া ভালো আছে, চায়নার কথা বাদ, ওরা প্রযুক্তিতে অনেক আগায়। আমরা ইভেন আমরা ইন্ডিয়ার থেকেও আমরা গার্মেন্টস সেক্টরে বেশি ভালো, ঠিক আছে, এটা মুখের কথা না, আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। আমাদের যে প্রোডাক্টের কোয়ালিটি স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এই স্ট্যান্ডার্ড ইন্ডিয়ার থেকেও ভালো। আচ্ছা, আমি কেন এত কথা বললাম যে আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করবেন, আপনার ওই প্রোডাক্টটা কিংবা ওই সার্ভিসটা হতে হবে কি ইন্টারন্যাশনাল মানের। যখন হচ্ছে ইন্টারন্যাশনাল মানের হবে তখন আপনার সেলসও বেশি হবে। আবার বলি, যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট, ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, তার সেলসের পরিমাণটা কি হতে হবে, হিউজ সেলস হতে হবে। যেমন যে কেউ অর্ডার করবে ইউকে থেকে, কেউ অর্ডার করবে কি চায়না থেকে, বিভিন্ন দেশের লোক অর্ডার করবে। যখন আপনি নিজে কোথায় বিল্ড আপ করবেন তখন আমার সেলসটাও না ওইরকম বিল্ড আপ হবে। আচ্ছা, আর একটা বিষয় শেয়ার করি। ধরেন আমার এক চাচার 5তলা বিল্ডিং আছে। 5তলা বিল্ডিং থেকে সে গ্রামের মানে জেলা শহরের কথা বলতেছি, সে প্রতি মাসে ওই 5তলা বিল্ডিং থেকে 75,000 টাকা ইনকাম করে। তার এই 5তলা বিল্ডিং করার জন্য তাকে 2 বছর টাইম ইনভেস্ট করতে হয়েছে, এরপর রং করতে হয়েছে, প্লাস্টার লাগাতে, টাইলস করতে হয়েছে। তারপরে এছাড়াও কি ছিল, সে ওইটার প্রতি 60 থেকে 70 লাখ টাকা কিংবা 80 লাখ টাকা সে কি করছে, ইনভেস্ট করছে, রাইট। এই ইনভেস্টমেন্টের পরে সে 75,000 টাকা পায়। এখন আপনাকে যদি আপনার ওই সার্ভিস ফাইবারে আপনি মার্কেট প্লেসে যে সার্ভিসটা দিবেন, সেই সার্ভিসটাকে আপনার ওই রকম করেই পালিশ করতে হবে। আপনি যত সুন্দর করে পালিশ করতে পারেন, আপনার কি হবে, ওই 75,000 টাকা ইনকাম আপনার ওই মার্কেট প্লেস থেকে আসতে হবে। আমি কি কম্পিউটার বুঝাইতে পারলাম? এই স্কিলটা সহজ না, আবার খুব কঠিনও না। আপনাকে বিষয়টাকে সহজভাবে বুঝতে হবে। আমরা হার্ড ওয়ার্ক করবো না, আমরা স্মার্ট ওয়ার্ক করব। হার্ড ওয়ার্ক এবং গাধাও সারাদিন কাজ করে, সিংহ কিন্তু একবেলা খাবার খায় ঘুম থেকে উঠে, ঠিক আছে। গাধার ওই কাজের কোনো নাই, মূল্য নাই, কিন্তু বনের রাজা কিন্তু সিংহই, ঠিক আছে। কাজ করতে হবে কি স্মার্ট ওয়েতে, হার্ড ওয়ার্ক করবো, ঠিক আছে, বাট স্মার্ট ওয়েতে, ঠিক আছে। স্মার্ট ওয়েতে কাজ করলে খুব শর্টে আমরা ভালো একটা সাকসেস পাবো। আর আমরা যখন কি করব, গাধার মতো কাজ করব আর গাধার মতো ফলাফল পাবো, ঠিক আছে। আচ্ছা, আমি একটা কমেন্ট পড়ি ভাই, একটু উপরের দিকে দেখি, গ্রেট টিচার, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স ব্যাচ 1। আচ্ছা, নিচের দিকে আসেন ভাইয়া। ওকে, এরপরে কি লিখেছেন, নাইস, অপূর্ব ভাইয়া লিখেছেন নাইস। আচ্ছা, আপনার কোনো যদি জানার কোনো প্রশ্ন থাকে আপনি সরাসরি করতে পারেন। মিজানুর রহমান, আমাদের গতকাল ফ্রিল্যান্সিং ব্যাচে ছিল, বেকারদের জন্য আপনার পুরাতন কম্পিউটার সেল করেন, তাহলে আপনারা পুরাতন কম্পিউটার সেল করেন, আচ্ছা, তাহলে আমরা উপকৃত হবে। আচ্ছা, আমি বলি, আমাদের সেল করতে হবে না, আমি একটু বলি, একটু ইনফরমেশন এখানে দেই। ইনফরমেশনটা হচ্ছে, আপনি যখন একটা কম্পিউটার কিনবেন তখন আপনি যদি ইউটিউবে সার্চ করেন যারা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার বিক্রি করে, বাংলাদেশে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে যারা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার বিক্রি করে, আপনি চাইলেই এই কম্পিউটার আপনি কিনতে পারবেন, ঠিক আছে। এখন আমাদের কাছ থেকে নিলে হয়তো আমাদের কাছে হয়তো ওইরকম নেই, আমাদের সবই ব্র্যান্ড নিউ কম্পিউটার, ঠিক আছে। আমাদের বিদ্যুৎ বাড়িতে প্রায় 200 এমপ্লয়ির কম্পিউটার রয়েছে, বাট সবগুলো মোটামুটি অলমোস্ট ব্র্যান্ড নিউ। স্যার সবসময় ব্র্যান্ড নিউগুলো প্রিফার করে। আর একটা বিষয় বলি মিজান ভাই, আপনি যদি মাল্টিপ্ল্যান কিংবা আইডিবিতে খোঁজ নেন, ঠিক আছে, আপনি ইজিলি সেকেন্ড হ্যান্ড কম্পিউটার পাবেন এবং কম প্রাইসে, ঠিক আছে, আপনি চাইলে কিনতে পারবেন। আচ্ছা, আমি একটু পড়ি, i5 7 জেন, i3 10 জেন র্যাম। আচ্ছা, একটু উপরে কমেন্টটা পড়া দরকার ছিল। কম্পিউটার কোন ধরনের কম্পিউটার কনফিগারেশনে ভালো হয়? আচ্ছা ভাইয়া, র্যাম 8 GB হবে কি? আচ্ছা, আমাদের থেকে অলরেডি কাস্টমার কেয়ার থেকে রিপ্লাই করে দিয়েছেন যে i5 7 জেন, i3 10 জেন, 16 GB র্যাম। হ্যাঁ, 8 GB র্যাম আছে, ওকে ভালো, কিন্তু 16 GB র্যাম দরকার। কারণ কি যে এইটা একটু ভারী সফটওয়্যার তো, ঠিক আছে, হার্ডওয়্যার যখন এক্সেলারেট করে তখন র্যামের প্রয়োজন হয়। অলরেডি দেখা যায় কি আপনি যদি ক্রোম অন করেন, অলরেডি সে অনেকটা র্যাম খেয়ে ফেলে, ঠিক আছে। যখন হয়তো বা আপনার প্রিমিয়ার প্রো কিংবা আফটার ইফেক্ট সফটওয়্যার অন হয়ে যাবে, কিন্তু যখন আপনি অনেক ফাইল ইম্পোর্ট করবেন, সেটা রেঞ্জার হতে প্রবলেম হয়। রেঞ্জারটা কি একটু কোশ্চেন, রেঞ্জার হচ্ছে যখন আপনি ডিজাইন করা শেষ, আপনার এডিটিং করা শেষ, গ্রাফিক্সের কাজ করা শেষ, মোশনের কাজ করা শেষ, আপনি যখন ফাইনাল আউটপুট দিবেন, যে বিষয়টা বের হয়, আমরা কি বলি MP3, MP4, এগুলো যখন বের হয়, এগুলো অন্যান্য নামও আছে, ঠিক আছে। আপনার সহজ সুবিধার জন্য আমি কি বলতেছি, MP3, MP4 বলতেছি, এগুলো অন্য নামেও আছে, ঠিক আছে। এগুলো যখন আপনি আউটপুট দিয়ে দেখবেন তখন রেঞ্জার করতে প্রবলেম হয়, কিংবা যখন 4K রেজুলেশনের ভিডিও হয় তখন 8 GB র্যাম না, এটা লোড নিতে পারে না,
ঠিক আছে, তখন বারবার ক্র্যাশ করে, প্রিভিউতে প্রবলেম করে, ডিসপ্লে লাফালাফি করে। ঠিক আছে, এর জন্য বেস্ট হবে কি 16GB র্যাম নিলে i5 7 জেন কিংবা i3 10 জেন কিংবা এর উপরেও যদি কেউ নিতে পারেন তাহলে ভালো। আচ্ছা, কিন্তু বিশ্বাস তো আসে না। আসলে বিশ্বাসটা কোথায় ভাই? আপনি একটু যে প্রতিষ্ঠানে যাবেন তার রিভিউটা দেখবেন। যখন আমার বিদ্যাবাড়িতে আপনারা কোথাও ইনরোল করেন তখন দেখবেন হাজারো হাজার ভালো কমেন্ট আছে, আপনারা কিন্তু এই বিশ্বাসেই করেন। এরপর একটা কাজ করতে পারেন, আপনার পাশে যে একটু এক্সপার্ট আছে তাকে নিয়ে গেলেন। বাইক কেনার ক্ষেত্রে হয় কি যে আমরা যখন বাইকে যে এক্সপার্ট তাকে নিয়ে যায়, সে স্টার্ট দিলেই বুঝতে পারে বাইকটা ভালো না খারাপ। সেম কেস যারা কম্পিউটার কাজ করে, কম্পিউটার বুঝে, একটু ধরলেই বুঝতে পারে এই কম্পিউটারটা ভালো না খারাপ। আচ্ছা, এমডি তুহিন খান লিখেছেন i6 বলে কিছু নাই, হয়তো বা i5 হবে, i5 7 জেন র্যাম 8GB কাজ করা যাবে কি? ভাইয়া আপনার আরেকটা 8GB র্যাম লাগবে, 8GB র্যাম 2500 থেকে 3000 টাকা লাগবে। ঠিক আছে, এটা কিনে নিতে পারেন চাইলে। স্যার এটা কি ইউটিউব ক্লাস? না, এটা হচ্ছে ভিডিও এডিটিং উইথ মোশন গ্রাফিক্সের ক্লাস হচ্ছে। ঠিক আছে, মোহাম্মদ মিজানুর ভাই, আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছি। ওকে ভাই, আলহামদুলিল্লাহ। আপনি আমাদের যে কোর্সই করেন সেই কোর্সে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে, যে যে বিষয়ে স্কিল করেন, ডেভেলপ করেন, কোনো প্রবলেম নেই। বাট জেনারেল পিপুল আর স্কিল পিপুলের যে পার্থক্যটা বুঝে আপনি স্কিল ডেভেলপ করেন। ওকে, স্কিল ডেভেলপ করলে কি হবে, আপনি জেনারেল পিপুলের থেকে একটু আলাদা হয়ে যাবেন। ঠিক আছে, আমরা নেক্সট আলোচনায় চলে আসি। আমরা মোটামুটি বুঝতে পেরেছি বেসিক অ্যানিমেশন প্রিন্সিপালস আর ইন্ট্রোডাকশন অফ আফটার ইফেক্ট। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ওয়ার্কিং উইথ টেক্সট টাইপোগ্রাফি শেপ লেয়ার। আচ্ছা, ওয়ার্কিং উইথ টেক্সট টাইপোগ্রাফি শেপ লেয়ার। আচ্ছা, আমি একটু বুঝাই। টেক্সট মোটামুটি সবাই বুঝি, কিভাবে? অবশ্য আমাদের ভিডিও লাস্টে, একদম লাস্টে আমরা ভিডিওর সাথে কীভাবে টেক্সটের কাজ, একদম পূর্ণাঙ্গ একটা ভিডিও দেখবো। মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং দুটা মিক্স করে যে একটা ভিডিও হতে পারে, ওটা আমরা লাস্টে দেখবো। আমি একটু সহজ করে বোঝাই। আমরা যখন কোনো ভিডিও দেখি, ধরেন আপনি একটা ফ্রুটো জুসের অ্যাড দেখতেছেন, ওই অ্যাডের মধ্যে কি হচ্ছে, আপনার উপর বিভিন্ন রকম টেক্সট মুভমেন্ট করতেছে, রাইট? টেক্সট আসতেছে যাইতেছে, কখনো বড় হচ্ছে, কখনো ছোট হচ্ছে। কি এটাকে আমরা কি বলবো? ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে বলবো টেক্সট অ্যানিমেশন। ঠিক আছে, এখন আরেকটা কি আছে? টাইপোগ্রাফি। আচ্ছা, টেক্সট আর টাইপোগ্রাফির মধ্যে একটু পার্থক্য আছে। আমরা টেক্সট অনেক সময় দেখি না, বিভিন্ন রকম টেক্সট সুন্দর করে সাজানো আছে, কোনো টেক্সট উপর দিয়ে আসতেছে, কোনো টেক্সট নিচ দিয়ে নেমে যাচ্ছে, এই সাইড দিয়ে আসতেছে। আমরা এটা কি বলবো? টাইপোগ্রাফি বলবো। টেক্সটটাকে যখন আমরা ডিজাইন করবো, আরও সুন্দর করব, ওইটাকে আমরা টাইপোগ্রাফি বলবো। টেক্সট থেকেই টাইপোগ্রাফির উদ্ভব। আচ্ছা, আর শেপ লেয়ার, শেপ লেয়ার তো মোটামুটি সবাই বুঝি, ছোটবেলায় আমরা বৃত্ত পড়েছি, আয়তক্ষেত্র পড়েছি, বর্গক্ষেত্র পড়েছি। এই বিষয়টা এখানে একটু ডিফারেন্ট নামে আছে, কখনো আছে রেক্টেঙ্গুলার, কখনো আছে স্টার, কখনো আছে কি, একটু দেখি আমরা। এই যেটা, এই শেপটা দেখেন, এটা কিন্তু একটু স্টার শেপ। ওকে, আমরা এই কালারটা নেই, এটা কিন্তু একটা স্টার, এটা কিন্তু একটা স্টার শেপ। ঠিক আছে, এটাকে আমরা বলবো টেক্সট, সরি শেপ। ওকে, এরকম শেপ আমাদের অনেক আছে। ধরেন যে রেক্টেঙ্গুলার আছে, ইলিপস আছে, এছাড়া পেন টুল আছে। পেন টুলের মাধ্যমে আপনি আপনার ফ্রিডম রয়েছে যে কোনো শেপ ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে 3 নাম্বার এবং 4 নাম্বার ক্লাসে। এখন কথা হচ্ছে যে শেপ, একটা শেপ আসলো, সাইড দিয়ে টেক্সট চলে আসলো, শুধু এখানেই শেষ না। ধরেন একটা ভিডিও আসলো, ভিডিওর উপর একটা শেপ চলে গেল, টেক্সট আসলো। আর একটু সহজ করে বলি, ধরেন ফ্রুটো জুসের কথা বলতেছি, জুসের জুস পড়তেছে গ্লাসের মধ্যে, সাইড দিয়ে একটা টেক্সট চলে আসলো, একটা ইফেক্ট চলে গেল, এগুলোই আলোচনা হবে এখানে। ঠিক আছে, মোশন গ্রাফিক্সে। ওকে, মোশন মানে কি? মুভমেন্ট। ঠিক আছে, মোশন মানে কি? মুভমেন্ট। আর মোশন গ্রাফিক্স বেসিক্যালি ওরা কাজ করে হচ্ছে প্রোডাক্ট সার্ভিস নিয়ে। এখন প্রোডাক্ট আর সার্ভিস কি? ধরেন প্রত্যেকটা কোম্পানির একটা করে প্রোডাক্ট থাকে। ধরেন যে কসমেটিক কোম্পানি, ধরেন একটা স্নো পাউডার কিংবা একটা ফেস প্যাক, ওরা এগুলো বিক্রি করে। এই ফেস প্যাকের যে মুভমেন্ট করাতে হবে, ফেস প্যাকের যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে ওগুলো লিখতে হবে, বিভিন্ন রকম কোন ইনগ্রেডিয়েন্টগুলো আছে ওগুলো উঠাতে, মানে আমাদের মোশন করতে হবে। ধরেন যে একটা ফেস প্যাকে কী থাকে আসলে, ধরেন অর্গানিক অ্যালোভেরা থাকে, ঠিক আছে, পুদিনা পাতা থাকে, এগুলো কি, এইসব এলিমেন্টগুলো কি মুভমেন্টের মাধ্যমে প্রকাশ করতে হবে। তার মানে কি, প্রোডাক্টের প্রমোশনের জন্য মোশন গ্রাফিক্সের কোনো বিকল্প নেই। আচ্ছা, আমি একটু দুইটা পয়েন্ট পড়ি। আমি পড়াশোনা করতেছি চাকরির জন্য, এখন ফ্রিল্যান্সিং করতে গেলে পড়াশোনার সমস্যা হবে কি, এটা কি রিস্ক নিব?
আচ্ছা, আপনি পড়াশোনা করতেছেন, আমি একটু বলি, পড়াশোনা আপনি 16 বছর যাবতই করতেছেন, ঠিক আছে। আপনি হয়তো ইন্টার পাস করেছেন, অনার্স কমপ্লিট করেছেন, মাস্টার্সে পড়তে পারেন, ঠিক আছে। আপনি 16 বছর যাবতই পড়াশোনা করতেছেন, আপনি 3 মাসে একটা ছোট রিস্ক নিতেই পারেন, এটা রিস্ক বলবো না, এটা হবে কি আপনার উপরে আপনার ইনভেস্ট। আপনি যখন বিষয়টাকে আসলে পার্ট টাইম দেখবেন, আপনার সাথে ও পার্ট টাইমের আচরণ করবে। বিষয়টাকে যখন আপনি পার্মানেন্ট সলিউশন ভাববেন, অবশ্যই সেটা পার্মানেন্ট সলিউশন হবে। ওই যে একটা কথা আছে না, আমরা যদি মন দিয়ে কিছু চাই না, আল্লাহ নাকি আমাদের সামনে হাজির হয়ে যায়। ঠিক তাই, আপনি যদি বিষয়টাকে পার্ট টাইম দেখেন, পার্ট টাইমের মতো আচরণ করবে। আপনি যদি বিষয়টাকে বলেন এইটাই ফুল অ্যান্ড ফাইনাল এবং এইটাই সলিউশন, ভাই আপনি বলি আপনি জব করে কত টাকা ইনকাম করবেন, আমি বলতেছি না পড়াশোনায় আমি পড়াশোনা করার প্রতি আমি ডিসকারেজ করতেছি না, আমি পড়াশোনা করার প্রতি ইনকারেজ করি। কারণ পড়াশোনা না করলে আপনি এই ইংলিশের টার্মগুলো বুঝতেন না, পড়াশোনা করতেছেন বিধায় আপনি ইংলিশ টার্মগুলো বুঝতে পারতেছেন। আচ্ছা, আমাদের পড়াশোনা করি, এই পড়াশোনা কি আমাদের চাকরির জন্য করানো হয়? চাকরি মানে কোথাও পড়াশোনা করতে গিয়ে কোথাও লেখা আছে এই পড়াশোনা করলেই চাকরি হবে? আমি যতটুকু বুঝি, আমরা পড়াশোনা করেছি, আমরা বিষয় বুঝি কি পড়াশোনা একটা ওয়ে, যে প্রসেস আপনাকে ম্যানারিজম শিখাবে, সামাজিকতা শিখাবে, ঠিক আছে। আর স্কিল কি? স্কিল হচ্ছে আপনি যে কোনো চাকরি যখন শুরু করবেন তখন আপনারা ট্রেনিং দেয়, 3 মাসের ট্রেনিং হোক, 6 মাসের ট্রেনিং হোক, পুলিশের ক্ষেত্রে 1 বছরের ট্রেনিং দেয়, আর্মির ক্ষেত্রে 2 বছরের ট্রেনিং দেয়। এগুলো কিন্তু, আচ্ছা একটা কমেন্ট পড়ি, এই কমেন্টগুলো মিস করলে হবে কি যে তারা মিস করে যাবে। i5 10 জেন 8GB র্যাম হবে ভাইয়া, আপনার কম্পিউটার দিয়ে হবে। এখন আমি 8GB র্যাম যদি বলি 16GB লাগবে, আপনি আরো কনফিউজ হয়ে যাবেন, ঠিক আছে। আপনার এই র্যাম দিয়ে, এই কনফিগারেশন দিয়ে হবে, আপনার লাগবে ছোট্ট একটা র্যাম লাগবে, ওইটার দাম 2500 থেকে 3000 টাকা, ঠিক আছে। এটা আপনি সামনে 7 দিন আস্তে ধীরে কিনে নেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা জানাতুল ভাইয়া, ভাইয়া এটা শিখে কি সত্যি কিছু করতে পারবো? আচ্ছা, আমি শিখছি, আমি কিছু করতেছি না। আচ্ছা, আপনারা দেখেন না যে কত কত ফ্রিল্যান্সার কত কত কাজ করে? আচ্ছা, এইখানেও কোশ্চেন আছে, ম্যাক্সিমামই হয় কি যে ঝরে যায়। আচ্ছা, পড়াশোনা করতে গিয়েও তো অনেকে লোক ঝরে যায়, তারপর কেউ সাকসেস হয় না। বিষয়টা হচ্ছে যে আপনি যেভাবে ট্রিট করবেন ওর সাথে। ধরেন আমাকে যখন কেউ কল করে তখন আমি কি বলি, আপনি নর্মালি কি করবেন, আপনি আমাকে যখন কেউ কল করে আমি বলি কি যে এই কাজটা করার জন্য আপনাকে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা লাগবে, কনস্ট্যান্ট টাইম লাগবে। কনস্ট্যান্ট টাইম কি? ধারাবাহিক টাইম লাগবে। আপনি আজকে শিখলেন, কালকে শিখলেন না, আপনি তো ভুলে যাবেন, ঠিক আছে। কি করে? প্রত্যেকদিন ধারাবাহিক সময় তো হবে, ঠিক আছে। আপনি যদি প্রপার ওয়েতে টাইম দেন, প্রপার ওয়েতে শিখেন, আমার মনে হয় না, ঠিক আছে, এটা শিখে আপনি কিছু করতে পারবেন, এই রিস্ক নাই। আপনি অবশ্যই কিছু করতে পারবেন, অনেক ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। ভাইয়া আমার i5 4 জেন র্যাম, এটা কি চেঞ্জ করবো? আচ্ছা, জেনারেশন কত ভাই একটু লিখবেন। আপনি বলছেন i5 4GB র্যাম, ঠিক আছে, জেনারেশনটা কত? জেনারেশনটা মেইন ফ্যাক্ট, i5 ওকে, জেনারেশনটা লাগবে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। মাস্ক, ম্যাটস অ্যান্ড ইফেক্ট, ঠিক আছে, আমরা একটু দেখি, এটা না দেখলে বোঝা যাবে না, দেখতে হয় বিষয়টা। আচ্ছা দেখেন, একটা শেপ আছে, এই শেপের একটা টেক্সট মান কিন্তু পরে একটা টি আছে, এই শেপ দিয়ে কিন্তু, ঠিক আছে, এই টেক্সটের টিটাকে ঢেকে দেওয়া হয়েছে, মানে মানুষের যে শেপটা আছে এই শেপ দিয়ে কি এই টিটাকে ঢেকে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটার আমরা কি বলবো? মাস্ক। মাস্ক, ম্যাট। আর ম্যাট হচ্ছে একটা লেয়ার দিয়ে আর একটা লেয়ারকে কি মাস্কে করা, ঠিক আছে। আর ইফেক্ট হচ্ছে, ধরো আমরা একটা মুভি দেখতেছি, রাইট, আমরা একটা মুভি দেখতেছি, মুভি দেখার সময় কি হয় যে বিভিন্ন রকম ইফেক্ট চলে আসে। কেমন এসে, এখন ধরেন বিকালের টাইম কিন্তু এখন সন্ধ্যার ভিউ লাগবে, ওটা কি করে? ইফেক্ট দিয়ে নিয়ে আসে। এখন ইফেক্ট অনেক ধরনের হতে পারে, যেমন হতে পারে যে ট্রানজিকশন ইফেক্ট, টেক্সট ইফেক্ট, ঠিক আছে, তারপর নয়েজ ইফেক্ট, অনেক ধরনের ইফেক্ট থাকতে পারে, ঠিক আছে। বিভিন্ন রকম ইফেক্টেরই খেলা, আফটার ইফেক্ট হচ্ছে ইফেক্টেরই খেলা। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, মজার একটা জিনিস দেখেন, আপনাকে দেখতে পাচ্ছেন টেক্সটের ইলুশন হচ্ছে, দেখেন সবাই, তাহলে এরপরে কথা বলি দেখার পরে, ঠিক আছে। টেক্সটের ইলুশন হচ্ছে, এটা কি বলবো আমরা? অ্যাডভান্স অ্যানিমেশন টেকনোলজি। আচ্ছা, এটা টাইপোগ্রাফি, এটা কি আসলে ওয়ান কাইন্ড অফ টাইপোগ্রাফি,
টাইপোগ্রাফিতে করা হয়েছে, পরবর্তী এটা কি মুভমেন্টের মাধ্যমে ইলিউশন করা হয়েছে, এই বিষয়টাকে র্যাপ করে পরে ইলিউশন ক্রিয়েট করা হয়েছে। আমরা এই ধরনের কাজও শিখব, ঠিক আছে? ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা কিন্তু শেষ সময়ে গিয়ে আমরা টোটাল কোর্সে কি শিখবো, কোন ধরনের ভিডিও বানাবো, কোন ধরনের মার্কেটে কাজ করবে, এই সবগুলো কিন্তু বিষয় নিয়ে আলোচনা করা হবে। একটু ধৈর্য ধরে শুনতে হবে, কারণ কি আমি শুরুতেই বলছি যে বিষয়গুলো একটু টেকনিক্যাল বিষয়গুলো বোঝার জন্য টাইম দিতে হবে। আর মজার বিষয় হচ্ছে যে আপনি যখন কষ্ট করে শিখে ফেলবেন না, এখান থেকে খুব ভালো একটা ফিডব্যাক আপনি পাবেন, ঠিক আছে? স্কিল শিখলে না সেটা শেষ নাই, স্কিল শিখলে লাভ আছে, ঠিক আছে? ওকে, এডুকেশন তো সবাই করে, পড়াশোনা কিন্তু সবাই করে। এখন তার সাথে আপনার ডিফারেন্স কি, আপনি একটা স্কিল জানেন, ও একটা স্কিল জানে না, তার সাথে আপনার ডিফারেন্স এইখানে। আর এই স্কিল ডেভেলপ করার পরে আপনার সামনে 100 বছর অন্য কোনো স্কিল ডেভেলপ না করলেই হবে, এইটার উপরে আপনি ডেভেলপ করবেন। এই ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স শিখবেন, এইটার উপরে আপনি নতুন নতুন বিষয় শিখবেন, ঠিক আছে? এমন একটি স্কিল যেটা মার্কেটে স্টেবল, ঠিক আছে? অন্য কোনো স্কিল না শিখলেও হবে, এইটাকে আরও নেক্সট লেভেলে দিতে হবে। আমি একটা লেভেলে শিখাই দেবো 3 মাস পরে, 3 মাস পরে বের হয়ে এইটাকে কন্টিনিউয়াস কি শিখার উপরে থাকতে হবে। ডাক্তাররা যেরকম একদম মারা যাওয়ার আগ পর্যন্ত শিখে, এইটাও কি শিখতে হবে, বাট আমি আপনাকে অ্যাডভান্স লেভেলে পৌঁছাবো, এরপরে কি আপনি আপনার মতো করে শিখবেন। কোশ্চেন হচ্ছে যে আপনি এরপরে শিখার জন্য ওয়ে কি পাবেন, এই ওয়েটা আমি দেখাই দেবো ক্লাসের শেষে, ঠিক আছে? আচ্ছা, গতকাল ফ্রিল্যান্সিং ক্লাসে কাউকে বলছি যে আমাদের ফ্রিল্যান্সিং অনেকে আছে যে গ্রাফিক ডিজাইন কোর্স করেছিল, এখন তারা অ্যাডভান্স লেভেলে কই দিকে শিখবে খুঁজে পাচ্ছে না। তারা যেহেতু একটা লেভেল শিখে ফেলেছে, আমি তাদেরকে সাজেস্ট করেছি কি কিছু সাজেস্ট করেছি, কিছু চ্যানেলে সাজেস্ট করেছি, কিছু ব্লগে সাজেস্ট করেছি, কিছু ওয়েবসাইটে সাজেস্ট করেছি, যেখান থেকে তারা চাইলেই শিখতে পারে। ওকে, আচ্ছা, নেক্সট বিষয় হচ্ছে যে ওয়ার্কিং উইথ অডিও অ্যান্ড 3D গ্রাফিক্স অ্যানিমেশন। এই যে আসল কথা হচ্ছে যে মোশন গ্রাফিক্স, 3D সবগুলোই না নতুন টার্ম। 3D বলতে কি বোঝায়? 3 ডাইমেনশনাল। আপনি একটা বস্তুকে যখন একদম মানে 3টা ডাইমেনশন থেকে দেখবেন, ঠিক আছে, 3টা অ্যাঙ্গেল থেকে দেখবেন, ওইটাকে কি বলবো? 3D বলবো, ঠিক আছে? আচ্ছা, কথা হচ্ছে যে আমরা কি এই আফটার ইফেক্ট সফটওয়্যার দিয়ে 3D শিখতে পারবো কিনা? হ্যাঁ, আমরা আফটার ইফেক্ট সফটওয়্যার দিয়ে 3D শিখতে পারবো। আফটার ইফেক্ট সফটওয়্যারটা হচ্ছে 2D সফটওয়্যারও না, 3D সফটওয়্যারও না, এটা 2.5D সফটওয়্যার। একদম পুরোপুরি আপনি 3Dতে এক্সপার্ট হয়ে যাবেন আফটার ইফেক্ট দিয়ে তা না। আফটার ইফেক্ট বেসিক্যালি হচ্ছে অ্যানিমেটেড সফটওয়্যার, এবং ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস সফটওয়্যার হচ্ছে কি আফটার ইফেক্ট, ঠিক আছে? অ্যানিমেশনের জন্য আফটার ইফেক্টের দিকে বড় কোনো সফটওয়্যার নাই। ওকে, আপনাদের যে কোনো প্রকার প্রশ্ন, ঠিক আছে, ফিল ফ্রি টু আস্ক মি। ওকে, আচ্ছা, এখানে যে বিষয়টা হচ্ছে, এখানে কিছু 3D শেপ 3D তৈরি করা হয়েছে। আসলে বেসিক্যালি 3D তৈরি করা হয় তো ডেপথ, শ্যাডো এইগুলোর মাধ্যমে। আচ্ছা, 3D আর 2Dর মধ্যে পার্থক্য কি? আমরা কিন্তু 3D যখন দেখি তার অরিজিনাল ধরেন যে কতটুকু দূর থেকে আসতেছে আমরা দেখতে পারি এক্সাক্ট। যখন 2D দেখি তখন কিন্তু আমরা এক্সাক্ট 2D কতটুকু দূরে সে আছে বোঝা যায় না। হয়তো শ্যাডো ডেপথের মাধ্যমে কিছু জিনিস তৈরি করে, যেরকম হচ্ছে আর্টিফিশিয়াল কিছু বিষয় তৈরি করা হয়, যার মাধ্যমে সে হয়তো বা একটু ফিল করতে পারে একটু দূরে আছে একটু কাছে আছে, বাট 3Dর মাধ্যমে আপনি এক্সাক্ট বুঝবেন সে কতটা দূরে আছে। আচ্ছা, আমরা একটু এখানে দেখি যে দেখেন ও একটু সামনের দিকে আছে, ও একটু পিছের দিকে আছে, এটা কিন্তু ফিল করতে পারতেছে না। আর এই দেখেন শ্যাডোগুলো কি একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ঠিক আছে? এটা 3D। আচ্ছা, অডিও কি? আমরা তো গতকাল বললাম যে আমরা অডিওর কাজ করব, নয়েজের কাজ করব হচ্ছে প্রিমিয়ার প্রো দিয়ে। আফটার ইফেক্টেও অডিওর কাজ আছে, অডিও ওয়েভ আছে, অডিও হার্জ আছে, কীভাবে হার্জ কমাতে হয়, কীভাবে হার্জ বাড়াতে হয়, ওয়েভ কীভাবে কন্ট্রোল করা যায়, এই বিষয়গুলো আমরা দেখাবো এখানে, ঠিক আছে? আফটার ইফেক্ট অডিওর কাজ আছে, প্রিমিয়ার প্রতি অডিওর কাজ আছে। আসলে অডিও কারেকশনের জন্য একটি স্পেসিফিক সফটওয়্যারই আছে, নাম হচ্ছে অ্যাডোব অডিশন। বাট প্রিমিয়ার প্রোতে অনেক ফিচার রয়েছে যেগুলো দিয়ে আপনি খুব সহজেই অডিও কারেকশন করতে পারবেন। আচ্ছা, আমি একটা ভাইয়ার প্রশ্ন করি, মোহাম্মদ মিজানুর রহমান অনলাইনে কম্পিউটার কেনার ব্যাপারে বিশ্বাস আসে না, সেটাই বললাম আমি। আচ্ছা, আমি যে বিষয়টা হচ্ছে যে আপনি অনলাইনে কম্পিউটার কেনার দরকার নেই, আপনি আইডিবি, মাল্টিপ্ল্যান, ঠিক আছে, কিংবা সুবাস্তু এই জায়গাগুলোতে এসে আসেন,
এদের ফিজিক্যাল অফিসও রয়েছে, ঠিক আছে। এইসব জায়গায় আসলে আপনি অনেক ধরনের কম্পিউটার আপনি দেখিয়ে কিনতে পারবেন, ঠিক আছে। আপনার টেনশন নাই, এইসব বিষয়ে টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, আপনারা মোটামুটি আমাদের পেজে যারা আছেন এই ভাইয়াকে চিনেন, ঠিক আছে। আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ক্লাস নেয় আমাদের বাপন স্যার, ঠিক আছে। এই ভাইয়ার এই ভিডিওটা মোটামুটি সবাই দেখছেন, রাইট? ঠিক আছে। আসলে এই ভিডিওটার পিছনে একটা গ্রিন স্ক্রিন রয়েছে, খেয়াল করছেন কিনা? এই দেখেন, এই সাইডে কিন্তু একটা গ্রিন স্ক্রিন রয়েছে, খেয়াল করছেন? আমি একটু প্লে করি, যদি আমি একটু প্লে করি, ঠিক আছে। এই যে ভাইয়া কিন্তু কথা বলতেছে, এখন হাত পা নড়াচড়া করতেছে, ঠিক আছে। আমরা একটু দেখি আসলে আমি কি বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি, ওকে, সেটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, সেম পারসন, খেয়াল করেন, একটু আগে ছিল কি গ্রিন স্ক্রিনে ছিল, ঠিক আছে। এখন দেখেন, তাই কিন্তু আপনি পিছে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, খেয়াল করছেন? এটা কি আসলে গ্রিন স্ক্রিনের কাজ, ঠিক আছে। আপনি যখন শুট করবেন, এটা মজা, এটা ইন্টারেস্টিং কিন্তু বিষয়টা। আপনার শুট যেখানেই করেন না কেন, আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অন্য কোথাও বসাই দেওয়া যাবে। ধরেন আপনি বাংলাদেশে শুট করছেন, আপনার পিছনে কি এখন সৌদি আরব দেওয়া যাবে, হয়তো একটু আর্টিফিশিয়াল লাগবে, বাট আপনি কেউ দেখে বুঝতে পারতেছেন এখানে সে তার পিছনে একটা গ্রিন স্ক্রিন রয়েছে, খেয়াল করেছেন কিনা? ঠিক আছে। তার মানে আপনি কি বুঝতেছেন যে এই আফটার ইফেক্টের মাধ্যমে এই গ্রিন স্ক্রিনের অনেক কমপ্লিকেটেড গ্রিন স্ক্রিনগুলো আফটার ইফেক্টের মাধ্যমে কি করা যায়, রিমুভ করা যায়, ঠিক আছে। আপনি চাইলে যে কোনো প্রকার যে কোনো কিছু ইউজ করতে পারবেন। আচ্ছা, এই দেখেন টেক্সটগুলো মুভমেন্ট করতেছে, বিভিন্ন রকম টেক্সট, ঠিক আছে। আমি একটু বললাম না, টেক্সট অ্যানিমেশন, টেক্সট ইফেক্ট আলোচনা করলাম না। এই ভিডিও দেখেন সাইডে অন্য ভিডিও চলে আসতেছে, ঠিক আছে। এই বিষয়গুলো আমরা আলোচনা করব। কিছু সময় কি হচ্ছে, আমাদের ট্রানজিকশন হচ্ছে, দেখুন ট্রানজিকশন হচ্ছে, ওকে। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং টপিক। আমি একটু এখানেও কিছু এক্সাম্পল দিব, এখানে এক্সাম্পল করে না আরো ইন্টারেস্টিং হবে, ঠিক আছে। আপনারা দেখেন যে এখানে কি রয়েছে, এখানে একটা মানুষের মুখ, একজনের জায়গায় আর একজনের মুখ কি করা হইতেছে, চেঞ্জ করা হইতেছে, তাকে ব্লার করে দেওয়া হচ্ছে, খেয়াল করছেন? এর 3D ট্র্যাকিং এর মধ্যে করা সম্ভব, বাট আমরা আরো অ্যাডভান্স প্রসেসে শিখাবো। ধরেন আমরা একটা মানুষের মুখ ব্লার আছে, এই ব্লার মুখটাকে কি চেঞ্জ, মূল মানুষটা কি আছে, মানুষের মুখ আছে, ওইখানে অন্য একজনের মুখ সেট করতে হবে কিংবা তার মুখটা ব্লার করতে হবে। এইটার জন্য 3D ট্র্যাকিং করে করা যায়, কিন্তু আমরা আরো অ্যাডভান্স প্রসেস করব মকা এই দ্বারা। আমি কিছু এক্সাম্পল দেবো, কারণ কি এক্সাম্পল দিলে না আপনার বুঝতে সুবিধা হবে। মকা ই হচ্ছে অ্যাডভান্স প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আপনি যে কোনো কিছু রিপ্লেস করতে পারবেন এবং কোনো বোঝার উপায় থাকবে না, ঠিক আছে। আমি একটু এক্সাম্পল দিই, ঠিক আছে, ওকে। আমি একটু দেখতে এক্সাম্পল দিই। আমার একটা ক্লায়েন্টের কাজ ছিল, দেখাই আমি। ক্লায়েন্ট আমাকে এরকম একটা ভিডিও দিয়েছিল, ঠিক আছে। ভিডিওটা ছিল এরকম, একটু দেখাই। এখানে মেইনলি হচ্ছে গ্রিন স্ক্রিন ছিল। প্ল্যানিং ছিল হচ্ছে এখানে এই স্ক্রিনটা আনতে হবে, এরপরে একটা মোবাইলের স্ক্যানার আসবে, মোবাইল দিয়ে স্ক্যান করার পরে অন্য একটা স্ক্রিন চলে আসবে, ইনস্টাগ্রামের স্ক্রিন চলে আসবে। আমার একটা ক্লায়েন্টের কাজ ছিল, ঠিক আছে। আচ্ছা, আমি একটু করি, নেক্সট স্লাইডে চলে যাই, একটু দেখি। এই যে যেমন একটা স্ক্রিনকে স্ক্যান করার মাধ্যমে আর একটা স্ক্রিনে সে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই বিষয়গুলো কি আসলে মকা এই দিয়ে করতে হবে। আপনার মোবাইল স্ক্রিনে যাই থাকুক, আপনি এইভাবে হাত তুলবেন, আপনার এই মোবাইল স্ক্রিনে আপনি যা চাচ্ছেন তাই দেখা যাবে। এটা অ্যাডভান্স মকা এই দিয়ে করা যায়। এটা একমাত্র প্রসেস যে ওয়ার্ল্ডের, যে প্রসেসের মাধ্যমে যে কোনো কিছুর স্ক্রিন আপনি খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন। যেমন প্রথমে আমাদের যে ভাইয়া যে স্যার ছিলেন, বাপন স্যার ছিলেন, তার পিছনে যে গ্রিন স্ক্রিন ছিল সেটা কিন্তু স্থির ছিল, ওইটা খুব সহজেই রিমুভ করা যায়। কিন্তু যখন আপনার একটা মোবাইল মুভমেন্ট করতেছে, ধরেন হাত এভাবে মুভমেন্ট করতেছে, ওই মুভমেন্টের জায়গা থেকে যখন আপনি গ্রিন স্ক্রিন রিমুভ করবেন, বিষয়টা কিন্তু আর একটু কঠিন প্রসেস।
যখন 3D ট্র্যাকিং করে হবে না, অন্য যে কোনো কিছু করেন আপনার হবে না। ওটা কি দিয়ে করতে হবে? মকা এই দিয়ে করতে হবে। আমাদের এই একটা মজার ইন্টারেস্টিং বিষয় হলো এই মকা এই নিয়ে আমাদের দেশে মানে বাংলাদেশের বাংলা কোনো ইউটিউব চ্যানেলও নেই যেখানে মকা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। আমরা সেই বিষয়গুলো কভার করবো আপনাদের জন্য, যেন আপনারা শিখার পর আপনাকে কেউ বলতে না পারে আপনি বেসিক লেভেল একটা কোর্স করে এসেছেন, আপনি অ্যাডভান্স কোর্স করেননি। ঠিক আছে, এই জায়গা থেকে বলা কোনো অপশন থাকবে না। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, ওই যে বইটাকে বললাম মোশন ট্র্যাকিং, 3D ক্যামেরা ট্র্যাকিং, একটু আগে আলোচনা করলাম। আসলে মোশন ট্র্যাকিংটা কি? মোশন ট্র্যাকিংটা হচ্ছে মোশন মানে মুভমেন্ট। আবার আপনার আমি ধরেন মুভ করতেছি কন্টি, দেখেন এই পাশ থেকে এই পাশে আছি আমি এখন মুভ করতেছি। ধরেন আমার এই মুখের ভিতরে আপনার অন্য কিছু লাগাতে হবে, অন্য কারো ফেস লাগাবেন, এটাকে কি বলে? মোশন ট্র্যাকিং বলবেন। ধরেন আমি তো স্লো হয়ে মুভ করতেছি, অন্য যে কারো ফেস লাগানো ইজি। যখন একটা গাড়ি মুভ করবে, গাড়ির উপরে যদি আপনি আপনার ওই স্টিকারটা চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু অনেক কঠিন। আপনি 3D ট্র্যাকিং করে কিন্তু খুব সহজে এটা করতে পারবেন। ঠিক আছে, সেটা কি? ধরেন একটা বুঝাই, এই যে একটা গাড়ি আছে, এখানে ধরেন একটা লেখা আছে, এখানে একটা জিনিস লিখতে হবে। ঠিক আছে, আপনার যখন গাড়ি মুভ করবে না, আপনার তখন লেখাটাও মুভ করবে। বাট 3D ট্র্যাকিং এর মাধ্যমে আপনি ইজিলি এখানে যে কোনো কিছু ট্র্যাক করে বসাতে পারবেন। ঠিক আছে, এটাকে আমরা কি বলতেছি? 3D ট্র্যাকিং। যখন মকা এই শিখে যাবেন তখন 3D ট্র্যাকিং খুব ইজি মনে হবে। ঠিক আছে, যেহেতু আমরা মকা এই শিখাচ্ছি, 3D ট্র্যাকিং আরো ইজি প্রসেস। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট ক্লাসে চলে আসি। এরপরে হচ্ছে আমাদের কিছু থার্ড পার্টি প্লাগইন ইউজ করব, যেগুলো কি আপনার কাজকে অনেক ফাস্ট করে দিবে। আপনি একটা কাজ করতেছেন, যে কাজটাকে আপনি একটা টেক্সট অ্যানিমেট করতে সময় লাগতেছে, বাট আমরা কিছু থার্ড পার্টি প্লাগইন ইউজ করব। এই প্লাগইনের মাধ্যমে আমরা খুব সহজেই, ঠিক আছে, আমরা শর্ট টাইমে অনেক ভালো অ্যানিমেশন করতে পারবো। আচ্ছা, আমি একটু পড়ি। আমাদের কি কোনো শিট দিবেন? হ্যাঁ, অবশ্যই শিট দিব। আচ্ছা, আলহামদুলিল্লাহ এসব কাজ আমি খুব সুন্দরভাবে পারি স্যার। অ্যাডভান্স কোর্স কি বলা যাবে? মকা এই আচ্ছা আচ্ছা ওকে, সবাই তো সবই পারে, আপনি পারেন, আলহামদুলিল্লাহ ভালো। আমরা অ্যাডভান্স নিয়ে আলোচনা করতেছি। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ফাইনাল প্রজেক্ট এবং পোর্টফোলিও ডেভেলপমেন্ট। ভাইয়া যদি পারেন তাহলে কোথায় কাজ করতেছেন, কিরকম কাজ করতেছেন জানাবেন, আমরা জেনে খুশি হব। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, নেক্সট যে বিষয়টা হচ্ছে আমরা নেক্সট 19 আর 20 নাম্বার ক্লাসে কোন কোন বিষয়গুলো কভার করব। ওকে, আমরা হচ্ছে ফাইনাল প্রজেক্ট, ঠিক আছে, আমরা হচ্ছে টোটাল আমাদের ক্লাসের মধ্যে যে কাজগুলো করব এগুলোকে একটা পোর্টফোলিও আকারে প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা কমেন্ট পড়ি। আসসালামু আলাইকুম স্যার, ভিডিও এডিটিং মোশন গ্রাফিক্সের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। ওকে আপু, আপনার ক্লাস কেমন লাগতেছে, ক্লাস করে কেমন লাগছে জানাতে পারেন সবাইকে। এই ভাইয়ার হচ্ছে সেকেন্ড ব্যাচে ভর্তি হবে আপনাদের পরের ব্যাচে। ঠিক আছে, আপনারা মানে ক্লাস করে কেমন ভালো বুঝতে পারতেছেন কিনা আপনাদের ফিডব্যাক জানালে খুব ভালো হয়। আচ্ছা, নেক্সট যে বিষয়টা হচ্ছে যে প্রজেক্ট, ফাইনাল প্রজেক্ট এবং পোর্টফোলিও ডেভেলপমেন্ট। আমরা হচ্ছে যে 20টা ক্লাস করব আফটার ইফেক্টে, এর মধ্যে বিভিন্ন রকম ভিডিও এডিট করব, বিভিন্ন রকম গ্রাফিক্স এলিমেন্টগুলো মুভমেন্টের মাধ্যমে আমরা প্রজেক্ট তৈরি করব। এই টোটাল প্রজেক্টটা কীভাবে পোর্টফোলিওতে রাখতে হবে, কী নামে হেডলাইন করতে হবে, কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার এই ভিডিওটা আপনার হায়ার করার জন্য পাবে, ওই প্রসেসগুলো এখানে আলোচনা করা হবে। ঠিক আছে, বা প্লাস হচ্ছে ফাইনাল যে কারেকশনগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, এটা মোটামুটি ছিল আমাদের হচ্ছে প্রিমিয়ার প্রো। এর আগের ক্লাসে আমরা প্রিমিয়ার প্রো নিয়ে আলোচনা করেছি, এই ক্লাসে আমরা আফটার ইফেক্ট নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে, আর এখন হচ্ছে আমরা অন্য কিছু বিষয় আলোচনা করব, যেগুলো হচ্ছে যে ক্লাসের মধ্যে ইনক্লুডিং থাকবে। এই 40টা ক্লাসের মাঝে মাঝে আপনাদেরকে ওই বিষয়গুলো বলা হবে। সেই বিষয়গুলো কি একটু দেখি আমরা। আচ্ছা, আমাদের হচ্ছে মোশন গ্রাফিক্স কিংবা ভিডিও এডিটিং করতে গিয়ে আমাদের কিছু সফটওয়্যার সম্পর্কে বেসিক জানতে হবে। গ্রাফিক্স সফটওয়্যার সেগুলো কি কি? একটা হচ্ছে ইলাস্ট্রেটর, আর একটা হচ্ছে কি ফটোশপ। ওকে, এই ফটোশপ আর ইলাস্ট্রেটর বেসিকটা না জানলে আপনি ক্লাসগুলো প্রপারলি করতে পারবেন না কিংবা বুঝবেন না। অনেক ক্ষেত্রে আপনার কিছু লিমিটেশন চলে আসবে।
বাট এগুলো ছাড়াও হয়, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, কিভাবে ফটোশপ ইলাস্ট্রেটর বেসিকটা জানা যায় ওইখানে আমরা আলোচনা করব, ঠিক আছে। ওকে, নেক্সট ইয়েতে আসি। এরপর আমরা আলোচনা করবো হচ্ছে জব সেক্টর নিয়ে। আপনি কোন কোন সেক্টরে জব করতে পারবেন, কোন কোন বিষয়ে জব করতে পারবেন, জব সেক্টরে আপনার রেসপন্সিবিলিটি কেমন হবে, আপনি কি ফ্রিল্যান্সিং করবেন নাকি রিমোট জব করবেন নাকি লোকাল জব করবেন, প্রত্যেকটা বিষয়ে ইন্ডিভিজুয়াল ধারণা দেওয়া হবে। লাইক হচ্ছে একটা সিভি কীভাবে তৈরি করা হয়, কিভাবে হচ্ছে ফ্রিল্যান্সিং করার সময় চ্যাট জিপিটির হেল্প নিয়ে কিংবা গুগল ট্রান্সলেটের হেল্প নিয়ে আপনি ক্লায়েন্টের রিপ্লাই করবেন, কোন রিপ্লাইটা লিখলে ক্লায়েন্ট আপনাকে ভালো একটা ফিডব্যাক দিবে, প্লাস হচ্ছে ভালো টিপস দিবে, সেইগুলো নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। ওই যে একটা কথা আছে না, শিখার জন্য সব জায়গায় আছে, ইউটিউব থেকে ভালো শিখতে পারবেন, বাট আপনাকে ইনকাম করার যে ওয়েটা, প্রসেসটা, যে ইনকাম করেছে, যেমন ধরেন আমি ফাইবার মার্কেট প্লেসে লেভেল 2 সেলার, ঠিক আছে, একাধিক অ্যাকাউন্ট রয়েছে আমার, গ্রাফিক্স সেক্টরও রয়েছে, মোশন সেক্টরও রয়েছে, ঠিক আছে। এরপরে আমি এই লোকাল মার্কেট বিভিন্ন এজেন্সি, বড় বড় এজেন্সির সাথে কাজ করেছি। এরপরে বিভিন্ন রকম বিদেশি বায়ারের সাথে কাজ করা হয়েছে, কসমেটিক প্রোডাক্ট নিয়ে, রিয়েল এস্টেট প্রোডাক্ট নিয়ে, রেস্টুরেন্ট প্রোডাক্ট নিয়ে, বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়েছে, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি হচ্ছি রিমোট জব করেও ইনকাম করা আছে, ফ্রিল্যান্সিং তো কন্টিনিউস করতেছি, কারণ কি যে অফিসের পাশাপাশি, কাজের পাশাপাশি আমার ফ্রিল্যান্সিংয়ের অপশনটা কি থেকেই যাচ্ছে, ঠিক আছে। আর আমি তো অলরেডি জানেন বিদ্যাবাড়ি আইটিতে সিনিয়র মোশন ডিজাইনার হিসেবে রয়েছি, ঠিক আছে। এই তিনটা সেক্টরে আমার একটা হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে। শুধু এইখানে না, এর আগে বিভিন্ন এজেন্সির সাথে সংযুক্ত ছিলাম, বিভিন্ন রকম প্রবলেমের সলভ করেছি। আসলে বেসিক্যালি আমার যে কোর্সের যে প্ল্যানটা, টোটালটা কি আমার এক্সপিরিয়েন্সের আলোকে করা। এটা হচ্ছে গতানুগতিক যে কোর্সগুলো আছে তার থেকে একটু ভিন্ন হবে ইনশাল্লাহ। কারণ কি, এখানে সব প্রবলেম সলভিং। এখানে হচ্ছে আমি যে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, ওগুলো আমি যে প্রবলেমগুলো ফেস করছি ওই ভিডিওগুলো এডিট করতে গিয়ে কিংবা কালার কারেকশন করতে গিয়ে, সেগুলো আপনাদের দেখানো হবে। এগুলো হচ্ছে যে আপনি চাইলে হয়তো ইউটিউব থেকে অনেকে শিখে, বাট সে তো আর পাবে না যে একটা রিয়াল ভিডিও যেখানে হচ্ছে একটা শ্যুট হওয়ার সময় কীরকম নয়েজ আসতে পারে, শ্যুটে কীরকম প্রবলেম হতে পারে, সেই বিষয়গুলো কিন্তু থাকবে না। আপনি গুগল থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন, সেইগুলো কিন্তু সেই নয়েজ কিংবা সেই রিয়াল টাইম ফিলটা আপনি কিন্তু পাবেন না। আমি যখন ক্লাস করাবো তখন কিন্তু আপনি চাইলেই, ঠিক আছে, এই বিষয়গুলো আমার সাথে শেয়ার করতে পারবেন, আমি কীভাবে প্রবলেম সলভ করে সেটা আলোচনা করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমার একটু বললাম যে লোকাল সেক্টরে জব করার যে প্রসেসটা, লোকাল সেক্টরে কীভাবে জব করবো আমরা, ঠিক আছে। লোকাল সেক্টরে জব করার জন্য এই আমাদের ধরেন আমি মোশন গ্রাফিক্স শিখেছি, ভিডিও এডিটিং শিখেছি, এটা শেখার পর আমি লোকাল সেক্টর কীভাবে জব করব, কিংবা ইন্টারভিউ বোর্ডে গিয়ে আমাকে প্রথম কোশ্চেনটা কেমন হবে, কিংবা ইন্টারভিউ বোর্ডে গিয়ে আমি যখন বসবো আমার হাতের মুভমেন্ট কিংবা আমার মাউস কোন হাতে থাকবে কিংবা কিবোর্ড কোন হাতে থাকবে, নাকি আমি টাইপিস্টের মতো দুই হাত কিবোর্ডের উপরে রাখবো, এই বিষয়গুলো কিন্তু ফ্যাক্ট। জব করতে যখন যাবেন শুরুতে কিন্তু আপনাকে জাজ করে ফেলবে, এই জাজমেন্টাল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। কিংবা জব করতে গিয়ে আপনি কি বলবেন, কি ভিডিও এডিটর, গ্রাফিক ডিজাইনার না মোশন ডিজাইনার, এগুলো কি বলবেন, কিংবা আপনাকে যখন কাজ করতে দেবে আপনি কোন কাজগুলো করবেন। অনেক ক্ষেত্রে হয় কি, আমরা যখন জানি না আমার জব রেসপন্সিবিলিটি কি, তখন কিন্তু আমরা ইজিলি মানে যে কাজ দেয় সেটাই করতেছি, বাট আমাদের জানতে হবে জব সেক্টরে আমার জব রেসপন্সিবিলিটিগুলো কি কি। ওকে, আচ্ছা নেক্সট স্লাইডে চলে যাই। একটা হচ্ছে কি লোকাল জব, আর একটা হচ্ছে কি রিমোট জব। রিমোট জব করার জন্য কিছু বিষয় বলি, যেমন কিছু সোশ্যাল সাইট আছে, যেমন হচ্ছে লিঙ্কইন হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে প্রফেশনাল সাইট, যে সাইডে হচ্ছে আপনি ক্লায়েন্ট পাবেন, বায়ার পাবেন, সকল ধরনের লোক পাবেন। সেইখানে আপনি এমন একটা প্রোফাইল তৈরি করবেন যে প্রোফাইলটা দেখে আপনাকে যে কেউ মনে করবে আপনি একজন প্রফেশনাল ফিগার, ঠিক আছে। ওকে, আপনার প্রোফাইলে কি থাকবে, আপনি যে ভিডিও এডিটর কে মোশন ডিজাইনার, এই বিষয়টা যেন আপনার প্রোফাইলে ফোকাস হয়। আপনি এমন কিছু পোস্ট করবেন না যে পোস্টটা আসলে অবান্তর, সেলফি তুলে দিবেন না। অবশ্যই প্রোফাইলে একটা সুন্দর ছবি রাখবেন একদম ক্যামেরার দিকে তাকিয়ে, অবশ্যই আপনার মুখে স্মাইল থাকবে, ঠিক আছে। আর অবশ্যই আপনার মানে যে এটা বায়ো থাকবে, বায়োটা অনেক স্মার্ট ওয়েতে প্রফেশনাল দিতে হবে। আপনার একটা হেডলাইন থাকবে, আপনার একটা ডিসক্রিপশন থাকবে, ওই ডিসক্রিপশনগুলো অবশ্যই প্রফেশনাল হয়ে ব্যবহার করতে হবে, ঠিক আছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এছাড়া হচ্ছে কিছু রিমোট সাইট আছে,
জব করার জন্য। আমি গতকাল ফ্রিল্যান্সিং ক্লাস আলোচনা করছি, গত রোজার ঈদের একটা গল্প বলেছি, যেখান থেকে হয়তো আমি 8 লাখ টাকা ইনকাম করেছিলাম একটা রিমোট সাইট থেকে, নাম হচ্ছে রিমোট কো। এই সাইট থেকে আপনি চাইলে ইজিলি এখান থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন, ঠিক আছে। এরপরে উই ওয়ার্ক রিমোটলি, এটা থেকেও আপনি চাইলে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন, বাট আপনার প্রসেস জানতে হবে, ক্লায়েন্টের সাথে আপনার অ্যাপ্রোচ জানতে হবে, ঠিক আছে। এগুলো জানার পরে না আপনি ইজিলি স্মার্ট ওয়েতে শর্ট টাইমে ভালো টাকা কি করতে হবে, জেনারেট করতে পারবেন। আবার বলি, হার্ড ওয়ার্ক করে লাভ নেই, ঠিক আছে, স্মার্ট ওয়ার্ক করতে হবে। ওকে, আচ্ছা নেক্সট স্লাইডে চলে আসি। আচ্ছা আমরা একটু দেখি, এরপর হচ্ছে মজার বিষয় ফ্রিল্যান্সিং। আমি এই স্লাইডটা আগেও দেখেছিলাম, ঠিক আছে, এই অ্যানিমেশনটা। আমরা কি আসলে আমরা দেশে বসে কি করব, আমরা বিভিন্ন দেশে কাজ করব। ধরেন আমি বাংলাদেশে আছি, আমি এখন কাজ করব ইউএস এর, আমি কাজ করব কি আমেরিকার, আমি কাজ করব ব্রাজিলের, আমি কাজ করব শ্রীলঙ্কার। আমি মানুষ একজন, বাট আমি বিভিন্ন জায়গায় কাজ করব। ওইটাই কি ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মানে কি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে কাজ না করে এক বা একাধিক দেশ, এক বা একাধিক প্রতিষ্ঠান কিংবা এক বা একাধিক ব্যক্তির সাথে কাজ করা হচ্ছে কি ফ্রিল্যান্সিং। আচ্ছা, সেই জিনিসটাই প্রকাশ করছে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট কি, আপনি আপনার বস, আপনার কোনো বস নেই, ঠিক আছে। এই বিষয়গুলো যখন আপনি সমন্বয় করতে পারবেন, আপনার কাজ, আপনার জানা, আপনার নেটওয়ার্কিং, আপনার মার্কেটিং, এই সবগুলো বিষয় যখন আপনি এক জায়গায় করতে পারবেন, আপনার ইনকাম করতে কোথাও কোনো প্রবলেম হবে না। আপনার একটা সেক্টর থেকে ইনকাম না হচ্ছে না, আর একটা সেক্টর থেকে হবে, আর একটা সেক্টর থেকে হচ্ছে না, আর একটা সেক্টর থেকে হবে। আপনি এখন ত্রিমুখী ইনকামের একটা সুযোগ থাকবে। আর একটা বড় বিষয় হচ্ছে যে আমি শুধু শিখাবো না, ঠিক আছে, শিখানোর পরে কোথায় কিভাবে কাজ করতে হয়, কিভাবে সিভিটা অ্যাপ্লাই করতে হয়, কিভাবে সিভিটা তৈরি করতে হয়, এই বিষয়ে আপনাকে প্রিপেয়ার করব, ঠিক আছে। ওকে, আচ্ছা আমরা একটু দেখি ফাইনালি আমরা একটা ভিডিও আমাদের কেমন হয়। ভিডিওটা আমরা যখন ফুল কোর্সটা শেষ করব, আমাদের এই ভিডিওটা কেমন হবে একটু দেখি আমরা। বেসিক্যালি আমি একটু আগে যেটা বললাম, আমাদের যখন ফাইনাল প্রজেক্ট হবে তখন আমরা কি করব, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, এই দুইটা বিষয়কে সমন্বয় করে বিভিন্ন রকম ব্রাঞ্চ অফ ভিডিও, ব্রাঞ্চ অফ ইমেজ, এই সবগুলো যখন একসাথে সমন্বয় করব, টেক্সট অ্যানিমেট করব, ট্রানজিকশন দিব, সবগুলো একসাথে করব যখন, তখন ওই বিষয়টাকে আপনার পোর্টফোলিওতে কি আপলোড করব। আর এক দুইটা পোর্টফোলিও নেওয়ার চেষ্টা করব, প্রায় 30টা প্লাস পোর্টফোলিও আপনার ডেভেলপ করে দেওয়ার জন্য, যেন আপনি ক্লায়েন্টকে খুব ইজিলি আপনার যে কাজগুলো দেখাতে পারেন। যখন আপনি আপনার কাজগুলো ক্লায়েন্টকে দেখাতে পারবেন, সে ইজিলি ইমপ্রেস হবে, সে তখন বলবে যে না, এ অনেক কাজ করছে, কাজ দেওয়া যায়। কারণ কি বিশ্বাস আগে যখন অর্জন করতে পারবেন না, তখন কি ইজিলি আপনি কাজ পেতে আপনার প্রবলেম হবে না। আর একটা বিষয় শেয়ার করি, আমি বলেছিলাম নেটওয়ার্কিং বিল্ড আপ করা একটা ফ্যাক্ট। আপনি যখন নেটওয়ার্কিং বিল্ড আপ করবেন, আপনার নেটওয়ার্ক কে থাকবে, যে ভিডিও এডিটিংয়ের কাজ দিবে সেই আপনার নেটওয়ার্কে থাকবে। আপনি যখন একটা প্রজেক্ট করবেন, তখন কি করবেন, ওই প্রজেক্টটা আপনি কি করবেন, ওই আপনার সোশ্যাল সাইটে ছাড়বেন। তখন আমরা যখন ফেসবুকে ভিডিও ছাড়ি, ছবি ছাড়ি, ওইরকম আমরা লিঙ্কইনে কি করে আমাদের কাজগুলো দেখাবো, শোকেস করব। তখন ক্লায়েন্ট কি করবে, আপনি তার সাথে অলরেডি কানেক্টেড, আপনি যখন পোস্ট করছেন সে তখন ভিডিওটা দেখবে, আর দেখার পরে সে কি করবে, আপনাকে তখন আপনার হায়ার হওয়ার সুযোগটা অনেকাংশে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখন একটু শেষের দিকে চলে আসছি। আচ্ছা এখন যে বিষয়টা হচ্ছে যে আমাদের এই কোর্সটার নাম কি তাহলে, ভিডিও এডিটিং উইথ মোশন গ্রাফিক্স। গতানুগতিক যে কোর্সগুলো আছে, কেউ হয়তো শুধু ভিডিও এডিটিং শিখায়, কেউ হয়তো মোশন গ্রাফিক্স শিখায়, ঠিক আছে। আমরা এই কোর্সে কেমন দুইটাই রাখতেছি, ঠিক আছে। আমরা এই কারণে রাখতেছি, শুধু ভিডিও এডিটিং করার পরে আপনার মোশন গ্রাফিক্স শিখতেই হবে, আজকে হোক কালকে হোক মোশন গ্রাফিক্স জানতেই হবে, ঠিক আছে। দেখা যাবে কি আপনার আলাদা আলাদা কোর্স করতে হচ্ছে, বাট আমরা এই কোর্সের ভিতরে এমন একটা প্যাকেজ করেছি যাতে আপনি একসাথে দুইটা বিষয় কভার করতে পারেন। কারণ ভিডিও এডিটিং করতে গেলে মোশন ডিজাইনার অবশ্যই লাগবে, আর মোশন ডিজাইনারের ভিডিও এডিটিং জানতে হয়, ঠিক আছে। তার মানে কি, এটা সমন্বয় হলে না আপনার একটা প্রপার স্কিল আপনি গেইন করতে পারতেছেন, যেটা দিয়ে সামনের দিনগুলো আপনি ইজিলি আপনার এই স্কিল দিয়ে আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে। এই স্কিল দিয়ে আপনি অন্য আরেকজন শিখাইতে পারবেন। আর আমি কেন এটা কোর্সটা প্ল্যান করছি, আমি মনে হয় আমার যারা ভিডিওটা দেখেছেন, আমার এই ভিডিওর ভিতর আমি অলরেডি বলেছি যে আমি আমার লাইফে যে প্রবলেমগুলো ফেস করছি ভিডিও এডিটিং শেখার পরে মোশন গ্রাফিক্স না জানার জন্য, এই প্রবলেমগুলোর আলোকে কিন্তু আমার এই কোর্সটা সাজানো, ঠিক আছে। আর এই পুরো কোর্স
জোরে আমি আমার যত এক্সপিরিয়েন্স, গত 7 বছরের কাজের যে এক্সপিরিয়েন্সগুলো আছে আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তাহলে হবে কি আপনারাও বুঝতে পারবেন যে কোথায় আসলে প্রবলেম থাকে, কোথায় আসলে প্রবলেম থাকে না। ঠিক আছে, একটা নয়েজ যুক্ত ভিডিও কীভাবে এডিট করতে হয়, একটা ভিডিও রেজুলেশন অনেক ডাউন, সেই ভিডিওটা কীভাবে প্রপার ওয়েতে ভিডিও এডিটিং করতে হবে, সেই বিষয়গুলো জানতে পারবেন। আচ্ছা, আমি শেষে আসি, আমাদের এই কোর্সটা কবে থেকে শুরু হবে, আমাদের ওরিয়েন্টেশনটা কবে, আর হচ্ছে আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে। ঠিক আছে, আমাদের ওরিয়েন্টেশনটা 17 তারিখে এবং ক্লাস শুরু হবে অ্যাপ্রক্সিমেটলি 20 তারিখ থেকে। আপনাদের ক্লাস রুটিন কিংবা আপনাদের ওরিয়েন্টেশন আমাদের সরাসরি হচ্ছে জুমে হবে, ওরিয়েন্টেশনটা আর ফেসবুক লাইভে হবে না। কারণ কি অলরেডি সবাই অনেক ক্লাস দেখতে চাইছিল, এই জন্য আমরা করে ফেললাম ফেসবুক লাইভের মাধ্যমে। আশা করি যাদের ভিতরে কনফিউশন ছিল কিংবা যারা ভর্তি হয়েছেন তাদেরকে তো অলরেডি আপনারা আমাদের টিমে রয়েছেন, আর যারা হয়তো ভর্তি হবেন ভাবছেন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন, তারা খুব তাড়াতাড়ি এনরোল করে ফেলেন। ঠিক আছে, আমাদের ভিতরে কোনো হিডেন কিছু নাই, আমরা যা বলি ওইটাই করি। যেহেতু আমরা সরাসরি জুমের মাধ্যমে ক্লাস নিয়ে ফেসবুক লাইভে নিলাম, এটা ফেসবুকে অলরেডি রেকর্ডেড ক্লাস থাকবে, আপনি চাইলে দেখতে পারবেন আপনাকে যে বিষয়গুলো বলা হয়েছিল সেই বিষয়গুলো কভার করা হয়েছে কিনা। ঠিক আছে, যেহেতু আমাদের ভিতরে কোনো লুকোচুরি নেই আর আমাদের ভিতরে ভয়ের কিছু নেই। ঠিক আছে, পরবর্তী যখন আমাদের আরও বেশ চালু হবে, আপনারা যদি ভালো শিখতে না পারেন, আপনাদের অপশন আছে, আপনারা চাইলে ফেসবুক লাইভে অনেক কিছু বলতে পারেন। ঠিক আছে, সেই ক্ষেত্র থেকে বলবো যে আপনি একটা এক্সপিরিয়েন্স পার্সনের সাথে এবং বিদ্যাবাড়ির মধ্যে একটা বড় জায়গা থেকে আপনি শিখতেছেন। ঠিক আছে, এটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি, আপনি বের হয়ে বলতে পারেন বিদ্যাবাড়ি আইটি থেকে শিখে আসছেন। যে প্রতিষ্ঠানটা কিন্তু অলরেডি আমাদের ইস্টাবলিশড, দীর্ঘদিন যাবৎ আমাদের শ্রদ্ধেয় মুকুল স্যার এটা পরিচালনা করতেছেন। ঠিক আছে, আর আমাদের স্যারের কথা যেটা বলবো, স্যার সবসময় কি চায়, সবাইকে চাকরি দিয়ে চায়। কারণ কি স্যার কি বিদ্যাবাড়িতে কি করানো হয়, চাকরির জন্য শেখানো হয়, চাকরির প্রস্তুতি নেওয়া হয়। এখন সবাই কিন্তু চাকরি পায় না, চাকরি না পাওয়ার পরে কি করে, তারা কিন্তু একটা সময় গিয়ে কি ডিপ্রেশনে পড়ে যায়। স্যার চায় কি সেই জায়গা থেকে স্যার সবসময় চায় সবাইকে শিখানোর জন্য কিংবা সবাইকে চাকরি দেওয়ার জন্য চায়। এখন ওই জায়গা থেকে স্যার একটা চিন্তা করলো, সবাইকে তো চাকরি দেওয়া সম্ভব না, তাহলে কি করলে সবাই চাকরি হবে। তখন আমাদের সাথে যখন বসলো, আমরা যখন ইন্ডাস্ট্রির এক্সপার্ট ছিলাম, স্যারকে বললাম, স্যার যদি আপনি সবাইকে স্কিল ডেভেলপ করাতে পারেন তাহলে কি হবে, আপনার চাকরি দিতে হবে না, অলরেডি সবাই তখন স্কিল ডেভেলপ করে নিজের উদ্যোক্তা হতে পারবে। সে একা যখন শিখবে আর বাকি আরো 8-10 জনকে কাজ দিতে পারবে। স্যারের এই মহৎ উদ্যোগ থেকে আমাদের এই স্বল্প পরিসর আয়োজন। ঠিক আছে, আর স্যারের যে উদ্যোগটা খুবই মহৎ একটি উদ্যোগ। আর আমাদের যে কোর্স ফিটা বলবো, 750 কোর্স ফি, আর হচ্ছে 40টা ক্লাসের মাধ্যমে আমরা শিখাবো। ঠিক আছে, এই কোর্স ফিতে আসলে খুবই নগণ্য, কারণ কি যে মার্কেটে এক একটা কোর্স, শুধু ভিডিও এডিটিং কোর্স আছে 2500-3000 টাকা, মোশন গ্রাফিক্স আছে 2500-3000 টাকা। ঠিক আছে, বাট আমরা দুইটা কোর্স মিলে কত করেছি, 2750 টাকা। ঠিক আছে, আর আমাদের হচ্ছে আমরা আপনাকে একদম বেসিক টু এক্সপার্ট পর্যন্ত কাজ শেখাবো, কারণ পোর্টফোলিও ডেভেলপ করাবো, আপনাকে লাইফ টাইম সাপোর্ট দিব। আপনি একটা অর্ডার পেয়েছেন, ফ্রিল্যান্সিং অর্ডার পেয়েছেন, ঠিক আছে, রাত 3টার সময়, আপনাকে সাপোর্ট দেওয়ার কেউ নাই, আমাদের টিম থেকে আপনাকে সাপোর্ট দিবে। ঠিক আছে, এই ডিফারেন্সগুলো আমাদের অন্য ইনস্টিটিউট থেকে, এই ডিফারেন্সগুলো আমাদের রয়েছে। ঠিক আছে, আশা করি আপনাদের সাথে ওরিয়েন্টেশন ক্লাসে হয়তো জুমে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।